إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله وإن الهجرة تهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله أو كما قال رسول الله صلى الله عليه وسلم। ভৈরব আল শেফা হাসপাতাল কর্তৃক পরিচালিত ইসলামিক এডুকেশন সেন্টার কর্তৃক আয়োজিত আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে হজ প্রশিক্ষণ কর্মশালায় আগত আমার সামনে উপস্থিত হাজী সাহেবান ও হজ করতে ইচ্ছুক আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে হজে যাওয়ার জন্য, আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার জন্য হজের নিয়ত করার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ করলেন, খানায়ে কাবা নির্মাণ করার পরে কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে বলছেন, আপনারা ১৯ নম্বর পৃষ্ঠা মিলান, বইটা হাতে রাখবেন, মিলাবেন। ১৯ নম্বর পৃষ্ঠায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করবে, হজ ফরজ হওয়া সত্ত্বেও আদায় করলো না, আল্লাহ তাআলা বলছেন, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী। আপনি হজ করলে আল্লাহর অনেক উপকার হয়ে যাবে, না করলে আল্লাহর অনেকটা ক্ষতি হয়ে যাবে, এরকম বিষয় না। আপনার নিজের সুবিধার জন্য আল্লাহ তাআলা হজ করতে বলেছে, সেজন্য বলেছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। হজ ইসলামের পঞ্চবেনার একটি। পরবর্তী হাদিসটা দেখেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال بني الإسلام على خمس على أن يوحد الله وإقام الصلاة وإيتاء الزكاة وصيام رمضان والحج। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম ৫টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। আল্লাহর একাত্মতা ঘোষণা করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা এবং হজ আদায় করা। আর এই ৫টি বিনার একটি বেনা হচ্ছে হজ। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم
فقال أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুতবা দিলেন। সেই খুতবার মধ্যে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা, জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, অতএব তোমরা হজ আদায় করো। ফাকালা রাজুলুন, একজন লোক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর করতে হবে? ফাসাকাতা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, লোকটা তিনবার প্রশ্ন করলো। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুলতু নাম, আমি যদি আজকে বলতাম যে হ্যাঁ প্রতি বছর করতে হবে, লাওয়াজাবাত, তাহলে তোমাদের উপরে প্রতি বছর ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতুম, আর তখন তোমাদের পক্ষে এটা করা সম্ভব হতো না, তোমরা গুনাহগার হতে। এই জন্য মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে যা বলেছেন, যে পর্যন্ত বলেছেন, মুমিনদের কাজ হলো ওটাকে ও পর্যন্ত মেনে নেওয়া, ওইভাবে মেনে নেওয়া। এর চেয়ে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এমনি ভাবে হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হজের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من حج هذا البيت, যে ব্যক্তি এই বাইতুল্লাহ হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, কিন্তু সে হজ করতে গিয়ে অন্যায় কথা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকলো, সেজন্য সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসলো। একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন যেরকম নিষ্পাপ থাকে, যে ব্যক্তি হজ করতে গিয়ে কোনো বেহুদা অশ্লীল কথাবার্তা বলে নাই, গুনাহের কাজ করে নাই, সে ব্যক্তি হজ করে এরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে। এমনি ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যখন একজন লোক ইসলাম গ্রহণ করে, আগে কাফের ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, অনেক পাপ করেছে, শিরক বিদআত করেছে, যেদিন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলে ইসলামে প্রবেশ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। 2 নাম্বার, ওয়া ইন্নাল হিজরাতা মা কানা ক্বাবলাহা তাহদিমু মা কানা ক্বাবলাহা, যখন একজন লোক ইসলাম গ্রহণ করার পরে সেই এলাকায় ইসলামের আমল করতে না পারার কারণে নিজের বাড়ি ঘর ত্যাগ করে যেখানে ইসলামের আমল করা যায় সেখানে হিজরত করে, এই হিজরত করার দ্বারাও তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আর নিশ্চয় হজ তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। হজ তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। আমি শুরু থেকে আবার পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আমি প্রথমে আলোচনা করছি, আপনারা 67 নাম্বার পৃষ্ঠা দেখেন, 66 নাম্বারের পরে দেখেন, এই পৃষ্ঠা নাম্বারটা ওঠে নাই, 66 পৃষ্ঠা খোলেন। এইখানে আছে 3য় অধ্যায়, হজ করার ধারাবাহিক বর্ণনা। যেহেতু সময় কতদূর পাবো তা বলতে পারছি না, এই জন্য আগে আপনাদের কিভাবে ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে মক্কায় হজ শেষ করা পর্যন্ত কি করবেন ধারাবাহিক আলোচনা হবে। খুব মনোযোগ সহকারে বইটাতেও নজর রাখবেন, আমার দিকেও নজর রাখবেন। আপনারা লক্ষ্য করুন, এখানে আছে প্রশ্ন, হজের কাজগুলো আমরা কোন দিন কিভাবে করব, যেটা আপনাদের বেশি প্রয়োজন।
উত্তর, হজ করার ধারাবাহিক বর্ণনা নিম্নে পেশ করা হলো। প্রস্তুতি: প্রথমে ঘর থেকে বের হওয়ার পূর্বে হজের জন্য প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নেওয়া। নিম্নে তার একটি তালিকা পেশ করা হলো। এহরামের কাপড়: প্রথম হলো এহরামের কাপড় নেবেন 2.5 হাত বহরের 2.5 গজ করে, 2.5 হাত বহরের 2.5 গজ করে 2 পিস এবং 3 গজ করে 2 পিস, এরকম কাপড়, সাদা কাপড়। এরপরে জামা 2টি, গায়ের চাদর 1টি, লুঙ্গি 2টি, পাজামা বা প্যান্ট 2টি, গেঞ্জি 2টি, মেসোয়াক ব্রাশ ও টুথপেস্ট, তোয়ালে, গামছা 1টি, বিছানার চাদর 1টি, স্পঞ্জের স্যান্ডেল 2 জোড়া। এহরাম অবস্থায় যে জুতায় পায়ের গোড়ালি ঢাকে, এইগুলো ঢাকে, এই জুতা পরা যাবে না, এই জন্য স্যান্ডেল পরতে হবে। এই জন্য স্যান্ডেল নিয়ে নেবেন। স্যান্ডেল চামড়ার পরলেও সমস্যা নাই যদি পাও না ঢাকে। যে স্যান্ডেলে পায়ের এই জায়গা ঢাকবে না, এই জায়গা ঢাকতে পারবে না, এরকম স্যান্ডেল নিতে হবে। সেটা চামড়ার হোক বা ওই যে আমরা বাজারে স্যান্ডেল বলতে যা বুঝি সেটা হোক, অসুবিধা নেই। জুতাও, তারপরে প্লেট, বাটি ও চায়ের কাপ 1টি, স্টিল বা মেলামাইন। এটা এই জন্য ওখানে গেলে আপনার খাবার খেতে হবে, যদি কোম্পানির সাথে আপনি যান তারা খাবার দিবে। প্লেটটা আপনার নিজের রাখবেন, পানি খাওয়ার গ্লাস রাখবেন। কাচের প্লেট গ্লাস ভেঙে যাবে, মেলামাইনের অথবা স্টিলের প্লেট গ্লাস আর একটা কাপ রাখতে পারেন। ছোট আয়না ও চিরুনি এগুলোর সাথে রাখবেন। জুতা ও মোজা: এহরাম অবস্থায় যদি আপনি জুতা পরতে পারবেন না, মোজা পরতে পারবেন না, কিন্তু এহরামের কাজ শেষ হয়ে গেলে তারপরে তো স্বাভাবিকভাবে আপনি এগুলো পরতে পারবেন, এই জন্য এগুলো সঙ্গে নিয়ে নেবেন। ছোট হ্যান্ডব্যাগ 1টি, একটা হ্যান্ডব্যাগ থাকবে, এগুলো আমরা দেখাবো কিভাবে পরবেন আপনি। সাইড ব্যাগ যেটা, গলায় ঝুলানো ব্যাগ 1টি, এটা সাইড ব্যাগ থাকবে, এরকম একটা সাইড ব্যাগ, এটাই হোক বা অন্য একটা হোক। এটার মধ্যে কি রাখবেন আমি পরে আসতেছি আলোচনায়, এটা কখন লাগবে এটা রাখবেন, এটা এইভাবে থাকবে। সাইড ব্যাগ হলো এটা। আর একটা থাকবে গলায় ঝুলানো ব্যাগ, এটা পরেন একজন থাকবে, দেখেন গলায় ঝুলানো ব্যাগ এরকম রাখবেন। এহরাম করা অবস্থায় এরকম রাখবেন, এরা বাঁধবেন পিছনে, এরকম বাঁধবেন। তাহলে সুবিধা কি, ওখানেও চোর আছে, পকেট মার আছে, আপনার এটা কেটে ফেললে ওইটা ঝুলবে, আর ওইটা কাটলে এটা ঝুলবে, একসাথে আর দুইটা কাটতে পারবে না। এই জন্য এরকম একটা ব্যাগ রাখবেন। এটা হলো গলায় ঝুলানো ব্যাগ, এটা লেখা আছে এখানে। বড় ব্যাগ 1টি, বড় ব্যাগ বলতে ওই যে যেটা আপনার পুরা কাপড় চোপড় নিবেন, সেটাও এত বড় নিবেন না যেটা আপনি নিজে বহন করতে পারেন না, আমি সেটা শেষের দিকে আবার আলোচনা আসবেন ইনশাআল্লাহ। স্যান্ডেল ও জুতা রাখার কাপড়ের ব্যাগ 1টি। স্যান্ডেল আর জুতা ওখানে হারাম হিসেবে যখন ঢুকবেন আপনার জুতায় ময়লা থাকবে, জন্য এই ব্যাগটা হলো আপনার জুতা রাখার ব্যাগ, স্যান্ডেল রাখার ব্যাগ। এটা ভিতরে ঢুকাই আপনি এরকম, তারপরে ওটা আপনার ইচ্ছে কোমরের সাথে খুঁচে রাখলেন, কোনো সমস্যা নাই। পবিত্র হজ বিষয়ক পুস্তক ও প্রয়োজনীয় দোয়ার কিতাব সমূহ, হজের বই সাথে রাখবেন। এই যে মাস্তানাসারের বই আছে, এটা আলহামদুলিল্লাহ এখন হজের বই বাজারে যা আছে আলহামদুলিল্লাহ, আপনারা আমি লিখছি সেজন্য না, আমার লেখা বই এটা। আপনাদের এটা সৌভাগ্য যে আজকেই বইটা এখন বের হয়ে আসছে, এখনই আসছে। আমি আশাবাদী ছিলাম না যেটা আপনাদের সামনে পেশ করতে পারবো কিনা, বইটা এখনই নিয়ে আসলো, আমি আসছি আগেই। তো ডাইরেক্ট গাড়িতে করে আপনাদেরকে এটা সবক দেওয়ার জন্য আনা হয়েছে। হজের উপরে এরকম প্রশ্ন উত্তর আকার এরকম বই বাংলাদেশে আর নাই, এটা আপনাদেরকে পড়লে বুঝবেন আপনারা। এরপরে লেখা আছে প্রয়োজনের প্রেক্ষিতে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত সেবনের ঔষধপত্র। আপনি ডায়াবেটিস আছে, আপনার প্রেসক্রিপশনটা সাথে নেবেন, ঔষধ সাথে নিয়ে যাবেন, ওখানে ঔষধের দাম অনেক বেশি। কোমরে বাঁধার বেল্ট 1টি, কোমরে বাঁধার বেল্ট। এহরামের কাপড়ের উপরে পুরুষরা এটা বাঁধবেন যাতে মাজাটা শক্ত থাকে। আবার জরুরি কাগজপত্র ওটা ভিতরে রাখতে পারেন, বান্ধার নিয়ম এইভাবে দেখেন কেমনে বাঁধে, এরকম ভাবে কোমরে বেঁধে নিবেন। প্রয়োজনীয় টাকা পয়সা এটা সাথে নিবেন, টাকা পয়সা সাথে নিবেন। কমপক্ষে 2000 সৌদি রিয়াল, মানে আপনার যদি খাওয়া দাওয়া কন্ট্রাক্ট থাকে কোনো কোম্পানির সাথে, তারপরে আপনি কমপক্ষে 2000 সৌদি রিয়াল সাথে নেবেন, কারণ আপনার কোরবানি আছে, চা নাস্তা আছে। এছাড়া মিনার থেকে আপনি যে আসবেন পাথর মারার জন্য, এইটা কোনো কোম্পানি বহন করবে না, এটা আপনার নিজেরই বহন করতে হবে।
এই জন্য, কেননা হজের সফরে অন্যের মুখাপেক্ষি হওয়া তাকওয়ার পরিপন্থী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারার 197 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াতাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং তোমরা পাথেয় গ্রহণ করো। আমরা কথা বলবো না, অনেক বয়ান হবে, আপনাদের প্রশ্ন সব এসে যাবে ইনশাআল্লাহ। এই বইটা এমন একটা বই, হাজিদের যত সমস্যা, আমি অনেক বরজ করেছি, আমাদের প্রায় 15-16 বরজ করেছি, কাফেলা নিয়ে যাই, কাজে কি কি সমস্যা হাজিদের হয় এগুলো আমার মাথায় আছে, আর সেখান থেকে সবগুলো এখানে লেখা আছে। তো আপনারা ইনশাআল্লাহ চিন্তা করবেন, একটু ধৈর্য ধরে বসেন, প্রশ্ন উকি মারবে অনেক, আমার আলোচনায় সব এসে যাবে ইনশাআল্লাহ। তারপরেও যদি থাকে আপনাদের সর্বশেষ সুযোগ দেওয়া হবে, শুধু হজ সম্পর্কীয় কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন, লাস্টে সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। কাজে কথা বলবো না, মোবাইল চালু রাখবো না, মোবাইলগুলো সব বন্ধ করে দিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় গ্রহণ করো। পাথেয় আপনার সফরে যা যা প্রয়োজন নিজেরটা নিজে নিবেন, আর একজনের উপরে নির্ভরশীল হওয়া যাবে না, এটা তাকওয়ার পরিপন্থী। এরপরে আপনি ঘর থেকে বের হবেন। ঘর থেকে বের হওয়ার আগে সবার থেকে কিভাবে প্রস্তুতি নেবেন, এবারে আপনারা একেবারে শুরুতে যান। একেবারে শুরুতে দেখেন লেখা আছে হজের সফরে আচরণ বিধি। হজের সফরটা কঠিন। এখানে ভূমিকায় লেখা আছে হজ যাত্রী সাহেব আল্লাহর মেহমান, আপনারা এখন আল্লাহর মেহমান হচ্ছেন। আরবিতে বলে দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। সকলেরই গন্তব্য বাইতুল্লাহ শরীফ। আপনি যাচ্ছেন কোথায়? বাইতুল্লাহ শরীফ। হ্যাঁ, উদ্দেশ্য আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া। তো এখানে দেখেন হজের সফরে যারা যাচ্ছে, হজের সফর একটি কষ্টের সফর। একদিকে অর্থ ব্যয় হয়, অপরদিকে শ্রম। আপনার বইটা দেখেন। আবার প্রত্যেক হাজী সাহেব নিজ নিজ অবস্থানে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনারা হজে যারা যায়, ধনীরা না গরিবরা? ধনীরাই যায়। ওই যাকে দেখেন গ্রামের শুকনো কালো মানুষটা, ওটাও গ্রামের একজন ভালো প্রভাবশালী ব্যক্তি। কাজে কাউকে ছোট মনে করা যাবে না, তুচ্ছ করা যাবে না। আপনি হয়তো দেখতে শুনতে মানানসই বড় ব্যবসায়ী, আর ওই লোকটা দেখতে আপনার কাছে তেমন না, কিন্তু ওই লোকটাও তার নিজের এলাকায় একজন ধনী মানুষ, একজন প্রভাবশালী মানুষ। তো সেজন্য এখানে লিখে দিয়েছি যে নিজ নিজ অবস্থানে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সচ্ছল ধনী। কেননা গরিবের উপরে হজ ফরজ নয়, গরিবের উপর হজ ফরজ নয়। বেশিরভাগ হাজি নিজে কোনো ভারী কাজকর্ম করার অভ্যস্ত নন। বাড়িতে বসে হাজি সাহেবরা অনেকেই আছে, ধনী মানুষ কাজকর্ম নিজে করে না, অথচ এখানে নিজেকেই সবকিছু করতে হবে। তারপর সফরের কষ্ট তো আছেই, মেজাজ থাকে গরম, প্রত্যেকের মেজাজ থাকে গরম সফরে। সাথী সঙ্গীদের সাথে বাকবিতণ্ডা ও ঝগড়া ফাসাদের অনেক কারণ সামনে এসে যায়। আমাদের দেখা এটা পদে পদে ঝগড়ার কারণ আসে, রাগ হয়। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন ইবাদতের ক্ষেত্রে স্পষ্টভাবে কোরআনের আয়াত দ্বারা ঝগড়া ফাসাদ করতে নিষেধ করেননি, কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ঝগড়া করতে নিষেধ করেছেন। ইরশাদ হচ্ছে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ তাআলা বলছেন এই হজের মাসগুলোর মধ্যে যে ব্যক্তি নিজের উপরে হজ আরোপ করে নিল, তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝগড়া বিবাদ বৈধ নয়। ওয়ালা জিদালা, ঝগড়া করা যাবে না। আল্লাহ তাআলা কেন বললেন এই কথাটা? ঝগড়ার কারণ আসবে, ঝগড়া করার কারণ অনেক আসবে, এরপরও ঝগড়া করা যাবে না। এই আয়াতে ঝগড়া না করার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কেননা হজের সফরে বিভিন্ন চরিত্রের, বিভিন্ন মেজাজের, বিভিন্ন অভ্যাসের মানুষের সাথে একত্রে চলতে গিয়ে ঝগড়া ফাসাদের অনেক কারণ সামনে এসে যায়। সে কারণেই এভাবে নিষেধ করা হয়েছে। তাই হজের সফরে সকল হাজী সাহেবদের নিম্নে বর্ণিত নিয়মগুলো মেনে চলা উচিত। 1. ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর মেহমান হিসেবে যাচ্ছেন, সেই আনন্দে শান্ত মেজাজে বের হওয়া। আপনি কোথায় যাচ্ছেন?
আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন, বাইতুল্লাহ হজ করতে যাচ্ছেন, এজন্য কি আনন্দ থাকবে না মনে কষ্ট থাকবে? আমরা যদি প্রধানমন্ত্রী কাউকে দাওয়াত দেয় যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনি মেহমান হচ্ছেন, ঘর থেকে বের হওয়ার সময় কি মেজাজ খারাপ থাকে না আনন্দ থাকে? আনন্দ থাকে। সকলকে বলে আমাকে প্রধানমন্ত্রী কার্ড দিয়েছে। আপনি যাচ্ছেন আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে, আপনার সেরকম মেজাজটা থাকতে হবে। 2, প্রয়োজনীয় টাকা পয়সা সঙ্গে নিন, যেন নিজের প্রয়োজন মতো ব্যয় করে অন্যদেরকেও কিছু সাহায্য করতে পারেন। নিজেও ব্যয় করবেন, অন্যদেরও সাহায্য করতে পারেন। চা নাস্তা খাওয়াতে পারেন, বন্ধু বান্ধব চা থাকবে, হাজি সাহেব থাকবে, সবাই আল্লাহর মেহমান। পারলে আল্লাহর মেহমানকে 1 কাপ চা খাওয়াইবেন, এজন্য টাকা পয়সা কিছু বেশি নেবেন। এরপরে 3, হজ শ্রম সাধ্য আমল, যতদূর সম্ভব নিজেকে তৈরি রাখুন, সাহস রাখবেন। আপনি আল্লাহর মেহমান। দুনিয়ার কোন মেজবান তার মেহমানকে কষ্ট দেয় না। কোন মেজবান, আপনি মেহমান দাওয়াত দিলেন, আপনি কি চাইবেন যে আপনার মেহমান কষ্ট পাক? কোন মেজবান চায় না যে তার মেহমান কষ্ট পাক। তাহলে আপনি মেহমান কার? আল্লাহর মেহমান। আল্লাহ তাআলাও চান না যে আপনি কষ্ট পান। আপনিও যদি সত্যিকার অর্থে আল্লাহর মেহমান হতে পারেন, তাহলে আপনার কোনো কষ্ট হবে না। সৎ সাহস রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, কোন মানুষের উপরে নির্ভরশীল হবেন না। এরকম ভাবে মালসামান হালকা রাখুন। মালসামান হালকা রাখবেন, বেশি ভারী বোঝা নেবেন না। মনে রাখবেন আপনার মালপত্র আপনাকেই বহন করতে হবে। আপনার সাথী সঙ্গী প্রত্যেকেরই নিজ নিজ সামানা রয়েছে, কেউ আপনাকে সহযোগিতা করতে পারবে না। আপনারটা আপনারই বহন করতে হবে। এয়ারপোর্টে আপনাকে মাথায় নিতে হবে, ঘাড়ে নিতে হবে। গাড়ির থেকে নামার পরে বাসায় যেতে আপনাকে বহন করতে হবে। মক্কা মদিনায় যেতে বারবার এগুলো আপনাকে বহন করতে হবে। এই জন্য লাগেজ যেটা নেবেন একেবারে বিশাল ভারী না। আমাদের একটা অভিজ্ঞতা আমি লিখছি এখানে, যে যত দুর্বল তার মাল সামান তত বেশি থাকে। যে যত দুর্বল তার মাল সামান থাকে তত বেশি। এটা উচিত না। এরপরে সাথী সঙ্গীদেরকে সম্মানের চোখে দেখুন। তাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাদের সঙ্গে রাগান্বিত ও আক্রমণাত্মক কথাবার্তা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় কথাবার্তা, গল্প গুজব আর নিজ জীবনের কিস্সা কাহিনী বলা থেকে বিরত থাকুন। অনেকে আছে চাকরি থেকে রিটায়ার করেছে, হজে গেছে, এখন চাকরি জীবনের যত পচা গল্প আছে এইগুলো কেবল বয়ান করে না। এগুলো কেউ বয়ান করলে আপনি শুনতে যাবেন না, আর আপনি নিজেও বয়ান করবেন না। হজের সফরের প্রত্যেকটা মুহূর্ত অনেক মূল্যবান। একবার সুবহানাল্লাহ বললে কি মূল্য আছে, তো সেদিকে লক্ষ্য রাখবেন। 6, কারো নিন্দা করা, পিছনে দোষ চর্চা করা, হিংসা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, কারো দোষ খুঁজে বের করা, সমালোচনা করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কারণ এতে আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনার আমল নষ্ট হবে। এগুলো এমনিও জায়েজ নেই। আর হজের সফরে তো আরো ক্ষতিকর। কোনো বদাভ্যাস থাকলে বর্জন করুন, যেমন ধূমপান করা, সাথী সঙ্গীদের সামনে বসে দাঁত খিলাল করা। আপনি যে রুমে আছেন 4-5 জন লোক একটা রুমে থাকবেন, কেউ স্পেশাল রুমে থাকলে ভিন্ন কথা, কিন্তু দেখা যাবে এক রুমে 4 জন 5 জন 6 জনও থাকতে পারে। তো এই যে বিভিন্ন মেজাজের লোক থাকবে, এখন ওখানে দাঁত খিলাল করা শুরু করলেন, এটা অনেকের রুচির পরিপন্থী। এগুলো করা যাবে না, করা লাগলে বাইরে গিয়ে করবেন। এরকম ভাবে নাক পরিষ্কার করা, যেখানে সেখানে থুতু নিক্ষেপ করা, থাকার জায়গা অপরিষ্কার রাখা ইত্যাদি থেকে বিরত থাকুন। টাকা পয়সা, মূল্যবান মাল সামান সাবধানে রাখুন। মনে রাখবেন মক্কাতেও চোর ও পকেটমার ও প্রতারক আছে, এগুলো মক্কাতেও আছে। হাজরে আসওয়াদ পাথর চুমো দিতে যায় যখন, তখনও ওই বেল্ট কেটে তারপরে মাল সামান নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। কাজে এটা মনে রাখবেন যে কাবায় যাচ্ছেন সব ফেরেশতা তা না। এরপরে সাথী সঙ্গীদের কেউ হজের পূর্বে বেশি কেনাকাটা, বারবার উমরা করা থেকে বিরত থাকুন। অবশ্য হজের পরে প্রয়োজনে কেনাকাটা করতে পারেন। হজের আগে আপনি মাল সামান কিনে স্তূপ দিয়ে ফেললেন, এটা একটা বোঝা হবে আপনার জন্য। এই জন্য হজের আগ পর্যন্ত এগুলো দরকার নাই। হজ করার পরে যা প্রয়োজন কিনতে পারেন। 7,
কত নম্বর গেল? 10 নম্বর, সাথী সঙ্গীদের কেউ অসুস্থ হয়ে পড়লে সেবা করার মানসিকতা প্রস্তুত রাখুন। জেনে রাখবেন আল্লাহর মেহমানদের সেবা করলে আল্লাহর সেবা করা হয়। 11, ফল ফলাদি বেশি খান। ওখানে আপেল, আঙ্গুর, বিভিন্ন ফল পাওয়া যায়, এগুলো বেশি করে খাবেন। তবে আঙ্গুর ফল এবং জুস পান করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। আঙ্গুর ফল বেশি খাওয়া ঠিক হবে না, এতে পেট নরম হয়ে যায়। বেশি জুস খেলে পেট লুজ হতে পারে, বেশি জুস খেলে পেটটা লুজ হতে পারে। আর বাথরুমে তো লাইন পড়া থাকবে, বাসায় আপনার এক এক রুমে 4 জন 5 জন, 8-10 জন মিলে একটা বাথরুম। হজের টাইমে তো আপনার আসতেছে সামনে আলোচনায়, মিনা আরাফায়, মুজদালেফায় 20 জন 25 জন করে লাইন পড়বে। এখন আপনার পেট নষ্ট হলে অবস্থাটা কি হবে? এই জন্য এই জুস খাওয়া থেকে আর আঙ্গুর ফল খাওয়া বেশি খাওয়া থেকে বিরত থাকবেন। আপনার জরুরি ঔষধপত্র সঙ্গে রাখুন। কঠিন রোগ থাকলে 2-1 জন সাথীকে বলে রাখুন। আপনার যদি কঠিন কোনো রোগ থাকে 2-1 জন সাথীকে বলে রাখবেন যে আমার এই সমস্যা আছে, আপনি একটু খেয়াল রাখবেন। 13, আপনার পরিচিত আত্মীয় স্বজন যারা সৌদি আরবে চাকরি করে তাদের দেওয়া হাদিয়া তোফা ফলমূল বেশি খাবেন না। এদের দেওয়া ফলমূল বেশি খাইলে হাত ব্যথা হবে, লেখছেন এখানে, তাহলে কিন্তু হাত ব্যথা হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারেন নাই? ওরা আপনাকে আসার সময় বিভিন্ন মাল সামানা দিয়ে দিবে, মানে আপনাকে তো খাওয়াইলো, আপনার একটা মুখের লজ্জা আছে, এরপরে আসার সময় করবে কি একটা গাঠি নিয়ে আসবে, এটা একটু বাড়ি পৌঁছে দিয়েন। তখন আপনার তো বলার কিছু নাই, আপনি নিজের গাঠি টানবেন না ওটা টানবেন। এই জন্য বলছি যে ফল খাবেন ঠিক আছে, তবে অন্যের দেওয়াটা কম খাবেন, হাত ব্যথা হয়ে যাবে কিন্তু। আমি একবার একটা হজ প্রশিক্ষণ এরকম বললাম, তো বলার পরে প্রশ্ন, হুজুর ফল খাইলে হাত ব্যথা হবে কেন? তখন আমি ব্যাখ্যা দেই নাই। তো আমি বললাম হাত ব্যথা হওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে আপনাকে ওরা এক একজন এক একটা মাল সামান দিয়ে দিল, আপনার ফল খেয়ে ভরছেন আগে, এখন লজ্জায় কিছু বলার নাই, বাধ্য হয়ে নিতে হচ্ছে। এরপরে যদি বাংলাদেশ বিমানে আপনার আসা যাওয়া হয় তো বিমানে আপনার 30 কেজির উপরে নিতে দেবে না, 1 কেজি হইলেও জরিমানা করবে। অবশ্য সৌদি এয়ারলাইন্সে এই সমস্যা থাকে না, তারপরেও বোঝা তো আপনাকে বহন করতে হবে। এই জন্য এটা বলা আছে আপনি মাল সামান নিবেন। এরপরে ঘর থেকে বের হন, আবার চলে যান সেই 67 পৃষ্ঠায়। ঘর থেকে রওনা, উযু গোসল করে ঘর থেকে বের হন। বের হওয়ার সময় নিম্নের দোয়াটি পড়ুন। এবারে বের হচ্ছেন আপনি, দোয়া পড়েন, বিসমিল্লাহি আমানতু বিল্লাহি তাসামতু বিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। উচ্চারণ দেওয়া আছে আপনাদের জন্য, এটা আপনারা পড়বেন, মুখস্থ করবেন। এই হাদিসটা আছে, এটার অর্থ দেখেন, আল্লাহর নামে, এটা 68 পৃষ্ঠা দেখেন, এখন 68 পৃষ্ঠা তুলে গেছেন। আল্লাহর নামে শুরু করছি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহকে মজবুত ভাবে আঁকড়ে ধরেছি, আল্লাহর উপর ভরসা করছি এবং আল্লাহ ব্যতীত অন্য কারো কোনো ক্ষমতা এবং শক্তি নেই। এইটা বলে আপনি বের হচ্ছেন। তারপর আত্মীয় স্বজনদেরকে বিদায় জানান এবং বিদায় জানানোর সময় নিম্নের দোয়াটি পড়ুন। 68 নম্বর পৃষ্ঠা, 68 নম্বর পৃষ্ঠা দোয়াটা দেখেন, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। আপনি যখন বিদায় দিচ্ছেন তখন চূড়ান্ত উপদেশ দিচ্ছেন যে আমি চলে যাচ্ছি, এহরামের কাপড় পরা, তোমাদের আমল, তোমাদের নিয়াত, তোমাদের কাজকর্ম আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। এটা একটা মোক্ষম সময়, আপনার পরিবারের প্রতিটি সদস্য আপনার উপর এখন দুর্বল, আপনি যেটা বলবেন তার আমল করার চেষ্টা করবে। এই সুযোগে কার কি দোষ আছে আপনার জানা আছে, এদেরকে ওসিয়াত করুন। তারপরে এই দোয়াটা করুন, আস্তাউদিউল্লাহ দীনাকুম। আমার সাথে উচ্চারণ করতে সুবিধা পড়তে আপনাদের, আস্তাউদিউল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিম আমালিকুম। আমি আল্লাহর নিকট তোমাদের দিন, তোমাদের আমানত সমূহ এবং তোমাদের কাজ সমূহের শেষ পরিণতি গচ্ছিত রেখে যাচ্ছি। তোমাদের সবকিছু আমি আল্লাহর কাছে আমানত রেখে যাচ্ছি, আল্লাহ দেখবেন।
এই কথাটা বুঝাইয়ে দিবেন, তাহলে দেখবেন যে তারা আলহামদুলিল্লাহ ভয় পেয়ে যাবে। এবারে গাড়িতে উঠুন, আপনি ঘরের থেকে গাড়িতে উঠতেছেন, কিন্তু গাড়িতে উঠুন, পাসপোর্ট, টিকেট ও ইমিগ্রেশন কার্ড পূরণ করে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যান। ঘরের থেকে যাওয়ার সময় কাগজপত্র নিয়ে যাবেন, এমন যেন না হয় একজনে তার স্ত্রীকে বলছিল যে দেখো এই টিকিটটা ভালো করে হেফাজত করে রাখো, সে একেবারে আলমারিতে একেবারে গোপন জায়গায় আটকাই রাখলো। স্টেশনে গিয়ে জিজ্ঞেস করে টিকিটটা বের করো, কেন, ওটা তো আলমারিতে রেখে দিয়ে এসছি। তো আপনার ওই জরুরি কাগজপত্র এমন হয় না যেন আপনি যাওয়ার আগে সবকিছু ঠিকঠাক মতো ব্যাগে লইলেন কিনা, এয়ারপোর্টে চলে যান। এয়ারপোর্টে গিয়ে আপনার কাজ আছে, ওখানে ভিতরে ঢোকার সময় পাসপোর্ট নিয়ে আপনি ঢুকে যান, কেউ কিছু বলবে না। এরপরে লাইনে গিয়ে দাঁড়ান, ঔষধপত্র, কাপড় চোপড় সাইড ব্যাগে রেখে দিয়ে ভারী মাল সামান বড় লাগেজে জাহাজে বুকিং এ দিয়ে দিন। এয়ারপোর্ট গেলে দেখবেন যে এক জায়গায় মাল বুকিং নিচ্ছে, আপনাকে বোর্ডিং পাস দিবে, ওখানে ফিতা যাচ্ছে, বেল্ট ঘুরতেছে, আপনি মাল ছাড়লে ওটা বেল্টে চলে যাবে। ওই বেল্টে যে মাল দিবেন এই মাল কিন্তু আপনি আর প্লেনে পাইবেন না, এই মাল পাবেন আপনি একেবারে এয়ারপোর্টে সৌদি আরব গিয়ে ইমিগ্রেশন পার হয়ে তারপরে। এখন যদি আপনার প্লেনে যে ঔষধ খেতে হবে তা রেখে দিলেন ওটার ভিতরে, এহরামের কাপড়টাও রেখে দিলেন ভিতরে, তাহলে প্লেনে বসে আপনি বিপদে পড়বেন। এই জন্য ওই যে সাইড ব্যাগটা আছে, সাইড ব্যাগের ভিতরে আপনার জরুরি কাপড় চোপড়, জরুরি এহরাম না পরে থাকলে এহরামের কাপড়, ঔষধপত্র এটা নিয়ে নেবেন। এরপরে আপনি অতিরিক্ত মাল যা আছে, বড় লাগেজ যেটা, এটা বেল্টে ছেড়ে দিবেন। ওই মাল চলে গেলে আপনি এখন হালকা হয়ে গেছেন, এখন আর এই মাল সামান আপনার দায়িত্বে না, আপনাকে মাল সামান বেল্টে দিয়ে একটা স্টিকার দিবে, ওরা একটা টোকেন দিবে, এই টোকেনটা আপনার কাছে থাকবে। সৌদি আরব গিয়ে আপনি মাল যদি না পান, এই টোকেন দিয়ে আপনি ওখানে অভিযোগ করতে পারবেন। এই জন্য এটা সাথে রাখবেন। এইভাবে আপনি এহরামের কাপড় নিয়ে, জরুরি কাপড় নিয়ে চলে গেলেন। এহরামের কাপড় লাগেজে ঢুকিয়ে বেল্টে ছেড়ে দেওয়া ঠিক হবে না। বিমানে বসে অনেকে আছে এহরামের কাপড় নিজের কাছে না থাকায় বিমানে বিনা এহরামে জেদ্দা অবতরণ করতে হয়। কাপড় নাই করবে কি, জেদ্দা গিয়ে তারপরে এহরাম পরে, অথচ আমাদের মিকাত চলে যায় আগে। তাই এহরামের কাপড় এবং জরুরি ঔষধপত্র যা বিমানে প্রয়োজন হতে পারে সেগুলো বুকিং না দিয়ে নিজের কাছে যে ব্যক্তি থাকবে ওটাই রাখুন। এবারে বিমানে আরোহণ করুন। বিমানে আপনি যত ইমিগ্রেশন আছে শেষ করে বিমানবন্দরে আপনি উজু করে এহরামের কাপড়, আপনি এখন মক্কায় যাবেন আগে না মদিনায় যাবেন আগে, এটা একটা বিষয় আছে। যদি মক্কায় আগে যান তাহলে আপনাকে এহরাম পড়তে হবে বিমানে বসে, মিকাত পড়বে আপনার জেদ্দার থেকে আরো 30 কিলোমিটার আগে। তাহলে বিমানে বসে আপনার উজু করা, গোসল করা, এহরামের কাপড় পরা ঝামেলা। আপনি কি করবেন, গোসলটা বাসার থেকেই করে যান, এহরামের কাপড়ও পরতে পারেন, অথবা আপনি গোসল টোসল করে এয়ারপোর্টের কাজ শেষ করে ভিতরে দোতলাতে মসজিদ নামাজের জায়গা আছে, ওখানে গিয়ে কাপড় চোপড় পরিবর্তন করে এহরামের কাপড় পরলেন। এহরামের কাপড় পরিধান করে এইখানেই এহরামের নিয়ত করবেন না, কারণ এত আগে নিয়ত করাটা ঠিক না। যদিও জায়েজ আছে, কিন্তু মিকাত আপনার কোথায়, জেদ্দার থেকে মাত্র 30 কিলোমিটার আগে, আর আপনি বাংলাদেশ থেকেই এহরাম নিয়ত করে যাচ্ছেন, এটা ঠিক না। কাপড় পরলেই নিয়ত হয় না, আপনি এহরামের কাপড় চোপড় পরে সব প্রস্তুতি নিয়ে তৈরি থাকেন। এরপরে বিমানে বলে দিবে যে যারা মক্কায় যাবেন হজ ওমরার জন্য, ইয়ালামলাম আমাদের কাছে মিকাত কাছে, আপনারা এখন এহরামে নিয়ত করুন। তখন আপনি নিয়ত করবেন কেমনে, আমরা সেটা আসতেছি একটু পরে। তো এরপরে বিমানে আরোহণের বোর্ডিং কার্ড সংগ্রহ করে ইমিগ্রেশন লাইনে ঢুকে যান। ইমিগ্রেশন শেষে ভিতরে উযু ইস্তেনজা সেরে নিন। বিমানের ভিতরে যেহেতু সীমিত পানি থাকে সে কারণে উযু ইস্তেনজা করা, ইহরামের কাপড় পরিধান করা ঝামেলাপূর্ণ। তাই যদিও আমাদের এই অঞ্চলের লোকদের জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম, যা জেদ্দা থেকে 30 কিলোমিটার পূর্বে, তখন বিমানে থাকা অবস্থায় এহরাম বাঁধার ঝামেলা এড়ানোর জন্য আপনি বিমানবন্দর থেকেই এহরামের কাপড় পরিধান করে নিন। তবে এহরামের উদ্দেশ্যে সালাত আদায় করা ও নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা থেকে বিরত থাকুন, এটা এখানে করবেন না।
অনেকে কিন্তু ভুল করে, এয়ারপোর্ট থেকে একেবারে নামাজ পড়াইয়া এহরামের নিয়ত করাইয়া সব তালবিয়া পড়াই চলে যায়। এইটা নাজায়েজ না, লেখছি এটা। কেননা যদিও মিকাতের পূর্বে এহরাম বাঁধা বিশুদ্ধ মত অনুযায়ী জায়েজ, তথাপিও বহু পূর্ব থেকে, যেমন অনেকেই এয়ারপোর্ট থেকে এহরামের নিয়াত করে নেয়, এটা মাকরু। এটা কি হয়? এত আগে মাকরু হয়ে যায়। তাই এয়ারপোর্ট থেকে বা নিজের বাড়ি থেকে এহরামের কাপড় চোপড় পরিধান করে সকল প্রস্তুতি সম্পন্ন করে বিমানে ওঠার অপেক্ষা করুন। বিমানে ওঠার ঘোষণা হলে লাইনে দাঁড়িয়ে বোর্ডিং কার্ড হাতে নিয়ে বিমানে প্রবেশ করে, একটা কার্ড দিবে আপনাকে, মাল সামান দেওয়ার পর একটা কার্ড দিবে। আর এখন সৌদি এয়ারলাইন্স আগেই দিয়ে দেয়। ওই কার্ডটা বিমানে ঢোকার সময় হাতে রাখবেন। এবারে বিমানে ঢুকে গেলেন, বিমানে ঢুকে সিট নাম্বার অনুযায়ী আপনার সিট থাকবে, সিটে বসে পড়ুন। বিমান উড্ডয়নের পূর্বে সিট বেল্ট বেঁধে নিন। সিট বেল্ট আছে, ওটা বেঁধে নেবেন, ওরা শিখিয়ে দেবে ওখানে কেমনে বানবেন। উড্ডয়নের সময় 3 বার আল্লাহু আকবার, এই শুরু হলো বিমানের দোয়া। বিমান যখন উপরে উঠবে তারপর 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সফরের দোয়া পড়ে নিন। এই দোয়াটা আপনারা এখনই পর মুখস্থ রাখবেন। এটা খালি এই সময় না, এমনিও যখন আমরা সফর করি সেই সফরেরও একই দোয়া। বিমানে যখন ছাড়লো এবার আপনি দোয়া পড়ুন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা হাব্বিল আলাইনা সাফারানা হাযা ওয়া আতফি আন্না বু'দা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কাবাতিল মানজার ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এটা হলো মূল দোয়া, সফরের দোয়া। এটার উচ্চারণ দেওয়া আছে, এরপর অর্থ লেখা আছে। অর্থটা পড়বেন, আমি পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার যিনি আমাদের জন্য এটিকে সহজ করে দিয়েছেন। আমরা এটি করতে সক্ষম ছিলাম না। নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করব। হে আল্লাহ, আমরা আমাদের এই সফরে আপনার নিকটে সততা এবং তাকওয়া চাই এবং এমন আমল চাই যা আপনি পছন্দ করেন। হজে গেলাম, আমল করলাম যেটা আল্লাহ পছন্দ করে না, এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, এমন আমল চাই যা আপনি পছন্দ করেন না। হে আল্লাহ, আমাদের এই সফরকে সহজ করুন এবং এর দূরত্বকে কমিয়ে দিন। হে আল্লাহ, আপনি এই সফরে আমাদের সঙ্গী। আমাদের সঙ্গীকে আপনি আমাদের সঙ্গী, এবং আমাদের অনুপস্থিতিতে আমাদের পরিবারে আমাদের প্রতিনিধি। আমরা সফরে যাচ্ছি, আমাদের পরিবার দেখাশোনার দায়িত্ব আল্লাহ তোমার, এটা আল্লাহর কাছে বলা হচ্ছে। হে আল্লাহ, আমরা আপনার নিকট সফরের কষ্ট, দুঃখজনক দৃশ্য এবং আমাদের সম্পদে এবং পরিবারে খারাপ পরিণতি থেকে আপনার নিকট আশ্রয় চাই। এই দোয়া পরে আপনি বিমানে উঠলেন। এরপরে বিমানে আপনি চলতে রইলেন, তাসবিহ তাহলিল পড়েন। এরপরে যখন আপনার মিকাত এসে যাবে, যখন প্লেনে ঘোষণা করবে যে এখন আপনারা মিকাত অতিক্রম করবেন, কিছুক্ষণের মধ্যে আমরা মিকাত অতিক্রম করব, এমন ঘোষণা আসবে, তখনই আপনারা, যেহেতু লেবাস পোশাক তো আগেই পরা আছে, মহিলাদের এহরামের কোনো আলাদা পোশাক নাই। মহিলারা নিজেদের স্বাভাবিক পোশাক পরিবর্তন করতে পারবে। আমি আলোচনায় নিয়ে আসবো এগুলো পরে ইনশাআল্লাহ। তো সে অনুযায়ী মহিলাদের বিশেষ কোনো পোশাক নেই। মহিলারা হাত মোজা, পা মোজা সবই পরতে পারবে। শুধু বলা আছে যে চেহারা ঢাকবে না। তো চেহারা না ঢাকলে করবে কি? এখন ওই যে ছেলেরা ক্যাপ পরে সামনে দিয়ে বাড়ানো থাকে, এরকম একটা ক্যাপ নিয়ে উপর দিয়ে বোরকার ঝালর ফেলে দিবেন, তাহলে চেহারা ঢাকলো না, অপর দিকে পর্দাও রক্ষা পেল। এটা খেয়াল রাখবেন। তো এভাবে এহরামের কাপড় চোপড় আগের থেকে পরা আছে। যখন মিকাত অতিক্রম করবে, পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিতে পারেন, আর না সুযোগ হলে, এটা জরুরি না, এবারে আপনি নিয়ত করবেন
আপনি এখন কোন প্রকার হজ করবেন? হজ 3 রকম, আমরা সামনে আলোচনা আসতেছে, ধারাবাহিক আলোচনার মধ্যে এগুলো বিস্তারিত রেখে নেই, পরে আরেকটা বিস্তারিত বয়ান আছে আবার। আপনি যদি তামাত্তু হজ করতে চান, আর সাধারণত আমাদের দেশের লোকেরা তামাত্তু হজ করে। তামাত্তু হজ মানে হচ্ছে এখন আপনি গিয়ে ওমরা করবেন, ওমরার কাজ শেষ করে এরপরে হালাল হয়ে যাবেন, হালাল হয়ে গিয়ে 8 তারিখ থেকে আবার হজের কাজ করবেন। এটার নাম হচ্ছে তামাত্তু হজ। কি হজ? হজ 3 প্রকার, এটা আবার লেখা আছে সামনে 3 প্রকার, সেটা আমি দেখাবো ওখানে ইনশাআল্লাহ, লেখা আছে যেখানে। তামাত্তু হজ করলে আপনি বলবেন লাব্বাইকা আল্লাহ, লেখা আছে দেখেন, লাব্বাইকা আল্লাহুম্মা বিউমরাতিন মুতামাত্তিআন ইলাল হজ। আল্লাহ আমি তামাত্তু হজের উদ্দেশ্যে লাব্বাইক বললাম। এই লাব্বাইকের মধ্যেই নিয়ত আছে, আপনি এই নিয়তে লাব্বাইক পড়লেন। এরপরে আপনি যদি ইফরাদ করেন, শুধু হজ করার জন্য যাচ্ছেন আর উমরা করবেন না, তাহলে এটাকে বলে ইফরাদ। সেক্ষেত্রে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা বিহাজ্জিন, এটা উচ্চারণ লেখা আছে এখানে। আর যদি কেরান হজ করেন, একই ইহরামে প্রথমে উমরা করে হালাল না হয়ে মাথা মুন্ডাবে না, ওই ইহরাম পরা অবস্থায় থাকবে, এরপরে ওই একই ইহরামে হজ করে তারপরে একবারে মাথা মুন্ডাবে, এটাকে বলে কেরান হজ। সেক্ষেত্রে বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা বিহাজ্জাতিন ওয়া উমরাতিন। এইভাবে নিয়ত, এটা নিয়ত হয়ে গেল। এই নিয়তের পরে এবারে আপনি তালবিয়া পড়বেন, তালবিয়া দেওয়া আছে দেখেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আপনারা একবার পড়েন আমার সাথে, উচ্চারণটা ভালো হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর জোরেই পড়ার অসুবিধা নেই, জোরে পড়েন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর লেখা আছে লা শারীকা লাকা, থামলে সাকিন হয়ে যায়। আরেকবার পড়েন ইনশাআল্লাহ, উচ্চারণটা আবার ক্লিয়ার করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা তালবিয়া, এটার নাম কি? এটা খুব ভালোভাবে উচ্চারণ সহ মুখস্থ করবেন, কারণ এটা আপনার বারবার পড়তে হবে। ইহরাম অবস্থায় এটা পড়ার অনেক ফজিলত আছে। হাদিসে আসছে যখন হাজী সাহেবরা এইরকম তালবিয়া পড়ে, তার ডানে বামে পূর্ব পশ্চিম পর্যন্ত সারা দুনিয়ার গাছগাছালি পাহাড় পর্বত তার সঙ্গে তালবিয়া পড়তে থাকে। এজন্য পুরুষরা জোরে পড়বে, মেয়ে লোকের আস্তে আস্তে পড়বে, নিজের কানে শুনে। এরকম অর্থ কি? লাব্বাইক অর্থ আমি হাজির। এগুলোর শিক্ষণীয় কি তা আমি এবার 3য় পর্যায়ে লিখছি, এখানে পরে আর একটা চ্যাপ্টার আছে, সুযোগ হলে আমি ওটাও দেখাবো ইনশাআল্লাহ। লাব্বাইক মানে আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, তোমার কোনো শরিক নেই। এই যে লাব্বাইক বলছি আমরা, কাকে বলছি? আল্লাহু আকবার। আল্লাহ আমি হাজির। মানুষ যদি কি করে সন্তান হারাইয়া যায়, এরপরে সন্তান এসে মা বাবার পা জড়াই ধরে বলে আমি হাজির, তো মা বাপ কি যত অন্যায় করুক, ছেলে যত অন্যায় করুক, যত অপরাধ করুক, কোন মা বাপ কি তাকে ধাক্কা মেরে ফেলে দিবে? আপনিও সেরকম বলছেন লাব্বাইক আমি হাজির, সরাসরি আল্লাহকে বলছি আমি লাব্বাইক আমি হাজির। তো এরকম বারবার বলার পরে আল্লাহ তাআলা দেখতে চান একটা জিনিস। আপনি যেমন চান যে আপনার স্ত্রী আপনাকেই কেবল স্বামী হিসেবে গ্রহণ করবে, আর যদি কারোর সাথে সম্পর্ক রাখে এটা কেউ বরদাস্ত করবে? এই দেখেন না দৈনিক পত্রিকা আসে, পরকীয়া প্রেমের কারণে এই ঝামেলা সেই ঝামেলা। আপনি যেমন চান না যে আপনার স্ত্রী আপনার সাথে কাউকে শরিক করুন, আবার আপনিও চান না, স্ত্রীও চায় না কোন মেয়ে লোক যদি শুনে তার স্বামী আর একটা বিয়ে করছে, যত ভালো দিনদার মেয়ে লোকই হোক, মানুষ তো তারা কোনোভাবেই বরদাস্ত করতে চায় না। তো এটা কেউ চায় না, আল্লাহ তাআলাও শরিক পছন্দ করেন না। এই জন্য আপনি যখন বলছেন লাব্বাইক, আল্লাহ বলতেছেন লাব্বাইক তো ঠিক আছে বলো,
কিন্তু আগে বলো তোমার মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা, কলবের মধ্যে কোনো মাজার বাবা আছে কিনা। আসলে আমাদের দেশে অনেক লোক এরকম আকীদা আছে। আমি সুযোগ হলে এর বিস্তারিত আলোচনা পরে করবো। এখানে লেখা আছে লাব্বাইক বলতে কি শিক্ষা আছে, শয়তানকে পাথর মারার কি শিক্ষা আছে, আরাফাতের ময়দানের কি শিক্ষা আছে, এইটা একটা আলাদা চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা আছে। তো সেটা আমি এটা ইনশাআল্লাহ আলোচনা করব। এখানে বলা হচ্ছে লাব্বাইক, আমি হাজির। আল্লাহ বলছেন না, তোর হাজির আমি শুনবো না, গ্রহণ করব না। আগে বল তোর অন্তরে কোনো গায়রুল্লাহ আছে কিনা। আছে না অনেকে বিশ্বাস করে আল্লাহকে ডাইরেক্ট ডাকলে পাওয়া যায় না, কোনো ভায়া মাধ্যম লাগবে। আমাদের দেশে অনেক আছে এরকম। এই ভায়া মাধ্যম এইগুলো থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। আমরা ডাইরেক্ট আল্লাহকে আহ্বান করছি। নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু, অর্থ কি? ইয়্যাকা, আমি কেবলমাত্র তোমাকেই আহ্বান করছি, তোমাকেই ডাকছি। তাহলে এখানে যেমন সরাসরি আল্লাহকে আহ্বান করছি, ঠিক লাব্বাইকের মধ্যে বলছি লাব্বাইকা, কা মানে তুমি, তোমার কাছে আমি হাজির। আল্লাহ তাআলা বলছেন যে তুমি তো আমার কাছে হাজির, তোমার অন্তরে কোনো মাখলুক আছে কিনা, গায়রুল্লাহ আছে কিনা। আল্লাহ তাআলা শিরিক পছন্দ করেন না। সেই জন্য বান্দা বলছে লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, না আল্লাহ আমি তোমার কাছেই হাজির, আমার অন্তরের মধ্যে কোনো শিরিক নাই, কোনো গায়রুল্লাহ নাই, অন্য কাউকে অংশীদার করছি না। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। এরপরে বলা হচ্ছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইন্নাল হামদা, যত সমস্ত প্রশংসা সব কার? ওয়ান নি'মাতা, আর যত নেয়ামত সব কার? আমরা যে নেয়ামত গুলো ভোগ করছি আল্লাহর, আমাদের হাত, আমাদের কান, আমাদের চোখ, আমাদের নাক, এগুলো আল্লাহর নেয়ামত না? এরপরে আমরা জীবনে কত নেয়ামত ভোগ করছি। এক গ্লাস পানির মূল্য কি আমরা দিতে পারবো? একজন লোক সারা জীবন আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর কোনো নাফরমানি সে করে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তুমি যে জান্নাতে যেতে চাও আমার অনুগ্রহে না তোমার ইবাদতের বদৌলতে, কোনটা? লোকটা চিন্তা করবে যে আমি তো সারা জীবন অন্যায় করি নাই, পাপ করি নাই, আমি বলতে পারি যে আল্লাহ আমি ইবাদতের জরিয়ে তো এবার জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন একে জাহান্নামের কাছে নিয়ে যাও। জাহান্নামের থেকে 500 বছরের রাস্তা দূরে। এ সময় তার কলিজা শুকিয়ে যাবে পানির পিপাসায়, পানি পানি বলে চিৎকার মারতে থাকবে। আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে তার কাছে পানি নিয়ে পাঠাবেন। পানি দেখে সে চিৎকার মারবে, পানি দাও, পানি দাও। ফেরেশতা বলবেন যে না, পানি এটা দুনিয়া না যে যত মনে চাইলো খাইলা, যত মনে চাইলে ফালাইলা। এটা আখিরাত, এখানে বিনিময় ছাড়া কিছুই হবে না। লোকটা বলবে কি বিনিময় চাও বলো, তাড়াতাড়ি পানি দরকার। বলবে তোমার জীবনের সারা জীবনের ন্যাক আমলগুলো বিনিময় দিতে পারো। পিপাসায় যখন ছটফট করে তখন কি হয়? বলে ঠিক আছে পানি দাও, সব নিয়ে নাও। লোকটা বুঝতে পারলো যে আমি পরীক্ষায় পড়ে গেছি। সেজদায় পড়ে বলবে আল্লাহ আমি তোমার অনুগ্রহ এবং তোমার রহমতে জান্নাতে যেতে চাই। আমাদেরও মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলবেন এক গ্লাস পানির যদি বিনিময় এই পরিমাণ হয়, দুনিয়াতে কয়টা মুরগি খেয়েছো? গরু, ছাগল, দুম্বা, ভেড়া, উট, মোষ, এরপরে ডিম, আলু, আপেল, আঙ্গুর, লেচু, খরবুজ, তরবুজ, আম, জাম, লেচু, কাঁঠাল, এইগুলো কত কিছু খেয়েছো, হিসাব দেওয়া সম্ভব? এই জন্য আমরা এক কথায় বলে দেই না, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। সব প্রশংসা তোমার, সব নেয়ামত তোমার, এবং সমস্ত ক্ষমতার মালিককে। ওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিকও তুমি, এছাড়া কারো কোনো ক্ষমতা নাই। এইগুলো বলে আমরা আবার শেষে গিয়ে বলছি লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। এইভাবে আপনার তালবিয়া পড়ার মাধ্যমে ইহরামের কাজ শেষ হয়ে গেল।
এখন আপনি বিমানে বসে বসে তালবিয়া পড়তে থাকেন, বারবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তে থাকেন। এইভাবে যখন আপনি জেদ্দা বিমানবন্দরে নামলেন, জেদ্দা বিমানবন্দরে নামার পরে কি দোয়া পড়বেন? এই দোয়াটা নতুন কোন জায়গায় গেলে, খালি জেদ্দার জন্য না, হাদিসটা যেটা বলা আছে আপনারা দেখেন 71 পৃষ্ঠায় যে দোয়াটা লেখা আছে, এটা যে কোনো জায়গায় নতুন জায়গায় গেলে এই দোয়াটা পড়া। নতুন বিয়ে করলেও এই দোয়া পড়া। বিয়ে করলে স্ত্রীর কপালে হাত রেখে এই দোয়াটা পড়া। আবার স্ত্রীও স্বামীকে গ্রহণ করতে গিয়ে এই দোয়াটা পড়বে। এরকম ভাবে নতুন কোন গাড়ি, কোন বাহন কিনলে এই দোয়া পড়া। দোয়াটা এরকম আছে, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া মা আযলালনা ওয়া রাব্বাল আরাদিনিস সাব'i ওয়া মা আqlalna ওয়া রাব্বাশ শায়াতিনি ওয়া মা আযলালনা ওয়া রাব্বার রিয়াহি ওয়া মা দারাইনা আসআলুকা খায়রা হাযিহিল ক্বরিয়াতি খায়রা আহলিহা ওয়া নাউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি আহলিহা ওয়া শাররি মা ফিহা। এই দোয়াটা আছে মুস্তাদরাকে হাকিম এর 1634 নম্বর হাদিস। হাদিসটা সহি। সহি ইবনে হিব্বানে আছে 2709 নম্বর হাদিস। সহি ইবনে খুজাইমার 150 নম্বর হাদিস। এটা আমরা জেদ্দা নামার পরে, বিমান থেকে নামার পরে প্রথমে দোয়াটা পড়ব। অর্থ কি দোয়ার? লেখা আছে দেখেন, হে আল্লাহ, আপনি 7 আসমানের এবং তার নিচে যা কিছু আছে তার মালিক, তার রব। 7 জমিন এবং সেগুলো যা ধারণ করে আছে তার রব। জমিন এবং জমিনের উপরে যা কিছু বহন করে আছে সবগুলোর রব তুমি। সমস্ত শয়তানগুলো এবং তারা যাদের পথভ্রষ্ট করেছে তাদের রব তুমি। শয়তানের মালিক কে? এটা বলার উদ্দেশ্য হচ্ছে, কারণ হাদিসে আসছে মানুষ যখন হজের জন্য প্রস্তুতি নিয়ে রওনা হয়, ওই এলাকায় ওনার জন্য যে শয়তান ছিল সে শয়তানেও হজের প্রস্তুতি নেয়, সেও রওনা হয়ে গেছে। বইটা আসতেছে লেখা এক জায়গায় যে শয়তানেও, এটা হাওয়ালা সহ লেখা আছে, শয়তানেও প্রস্তুতি নিয়ে আপনার সঙ্গে থাকবে। কোন ফাঁক ফোকরে আপনাকে গোমরা করতে পারে, ঝগড়া লাগাই দিবে। হ্যাঁ, শয়তানে হজ করতে যায়, আপনার সাথেই যাবে। এটা বইতে আছে, এই বইয়ের মধ্যে আছে কোনো জায়গায় দলিল সহই লেখা। এই বইতে কোনো কিছু দলিল ছাড়া লেখা নাই। প্রত্যেকটা হাদিস দেওয়া আছে, হাদিস নাম্বার দেওয়া আছে। কোরআনের আয়াত দেওয়া থাকলে আয়াতের নাম্বার দেওয়া আছে। দলিল ছাড়া আমরা কোনো বই লেখি না, আলহামদুলিল্লাহ। আমার আরো অনেক বই আছে। তো যেহেতু আজকে হজের প্রশ্নের জন্য হজের কিতাব নিয়ে আসলাম। এরপরে আপনি ওখানে গিয়ে ইমিগ্রেশন পার হয়ে ওই যে বেল্টে মাল ছেড়ে দিয়েছিলেন, এবারে মালগুলো নেবেন। আপনার ব্যাগটা দেখবেন, একটা বিশেষ চিহ্ন লাগাই দিবেন, একটা লাল ফিতা লাগাই দেন, নাহলে একটা বিশেষ চিহ্ন লাগান, তা তালাশ করতে সময় লাগবে না। আপনি ওটা দেখলেই বুঝবেন যে এটা আমার ব্যাগটা। নাহলে তো সবার ব্যাগগুলো আসতেছে একের পর এক, এর মধ্যে আপনার কোনটা আরেকজনের কোনটা, ভুলে আরেকজনটা নিয়ে গেলে তো সর্বনাশ করলেন। এই জন্য আপনারটা আপনি খুঁজে বের করবেন, বিশেষ কোনো দাগ লাগাতে পারেন। আর একটা কথা খুব ভালো করে খেয়াল রাখবেন, এই বড় ব্যাগ যেটা, এটা নিজের নাম, পাসপোর্ট নাম্বার, টেলিফোন নাম্বার, ঠিকানা পুরো লিখে রাখবেন। কোনো ভালো লেখক দিয়ে তা লেখাই নেবেন। সম্ভব হলে সবটাতেই, ওই গলার ব্যাগ আছে, সাইড ব্যাগ আছে, লাগেজ ব্যাগ যেটা থাকবে, প্রত্যেকটায় পাসপোর্ট নাম্বার, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এগুলো দিয়ে রাখবেন। তাহলে আশা করা যে হারাই গেল হয়তো পেতে পারেন, ভাগ্য ভালো থাকলে। এভাবে সবগুলো আপনি নিয়ে এবারে এয়ারপোর্ট থেকে বের হলেন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আপনি দেখবেন যে সামনে মাল সামান চেক হচ্ছে। হাজিদের মাল সামান অত বেশি চেক করে না। বের হওয়ার পরেই মুখে, এয়ারপোর্টের মুখে দেখবেন টেবিল সাজানো লোক বসে আছে। ওরা আপনার পাসপোর্ট চাইবে। এইখানে পাসপোর্ট দিবেন, না দিয়ে নিয়েন না, আবার না দিলে আপনার বিপদ হবে। এই যে আপনারা মুআল্লিম ফি দিয়েছেন, মুআল্লিম ফির ভিতরে আপনার যে জেদ্দা থেকে আপনি মক্কা যাবেন, সেখান থেকে মদিনা, মদিনার থেকে জেদ্দা, এই টিকিটগুলো দেওয়া আছে। ওই টিকিটটা লাগাই দিবে পাসপোর্টে, স্টিকার দিয়ে দিবে। এই স্টিকার মানে বাসের টিকিট। তো এখন যদি আপনি ওইখানে না যান তো ওটা লাগাইলো না, পরে আপনি বিপদে পড়বেন। এখান থেকে আপনি ওইটা লাগানোর পরে পাসপোর্ট আপনার কাছে দিয়ে দিবে। ওখানে যদি মাল সামান, ওখানে আবার গাড়ি আছে, ওই গাড়িতে দিতে পারেন। ওখান থেকে আপনি যাবেন বেশি দূরে না, এয়ারপোর্টের ভিতরে আপনাকে এক জায়গায় বসতে হবে। ওইখানে
সারা দেশের আলাদা আলাদা তাবু আছে। বাংলাদেশের হজ মিশনের অফিস আছে ওখানে। অফিস বলতে তাবু, খোলামেলা জায়গা, ওইখানে বাংলাদেশের পতাকা আছে, লোকেরা ওখানে গিয়ে বসবে, বাথরুম আছে, একেবারে শত শত বাথরুম আছে, ওখানে কোনো কষ্ট নাই, পানি থাকবে, খাওয়া দাওয়া ওখানে বেশি একটা নাই। এখানে আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। যদি আপনার গ্রুপটা বড় গ্রুপ হয় তাহলে বেশিক্ষণ বসা লাগবে না, কারণ এক একটা গাড়িতে লোক যায় আপনার 40, 45, 47, 50 সিটের গাড়ি, 52 সিটের গাড়ি আছে। যদি আপনার গ্রুপ এই লেভেলের পরে তাহলে আপনার এক গ্রুপে যেতে এক গাড়ি হয়ে যাবে, আপনাকে পাঠাই দিবে। আর যদি খুচরা যান 3 জন 4 জন 5 জন, তাহলে এক গাড়ি না হইলে পরে আপনাকে পাঠাবে না। এজন্য যেতে একটা মোটামুটি বড় গ্রুপও না, আর একেবারে বেশি ছোট গ্রুপও না, 30, 35, 40, 50 জন লোক হয়, এরকম একজন ভালো আলেমের সাথে আপনি যাবেন। এইভাবে আপনি, এখন তো আপনাদের সেই সুযোগ নাই, যা হওয়ার তো হয়ে গেছে। তো আপনারা এরকম ভাবে একজন নিজস্ব আলেম যার সম্পর্কে জানা আছে, কোরআন হাদিস জানে, সহিভাবে হজ করে, বহুবার হজ করে তা দেখা দরকার নাই। একটা জাহেল মূর্খ 50 বার হজ করলেও সে কি জানবে? একজন ভালো আলেম, আবার হজ করার অভিজ্ঞতাও আছে, খালি ভালো আলেম হজ করে নাই কখনো, সেও আপনার কিছু করতে পারবে না, কারণ সে চিনে না কিছু। তাহলে একদিকে ভালো আলেম হতে হবে, আর একদিকে হজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরকম কোন আলেমের নেতৃত্বে আপনার পরিচিত আছে? নাইলে এখন বড় গ্রুপে আপনি গেলেন, আপনি ওখানে গিয়ে তাকে দেখাও পাইবেন না, সে তার কাজ করবে না, আপনার খেদমত করবে। আমার একটা কাফেলা যায়, আমি 50 জনের বেশি নেই না, বলাই থাকে যে 50 জন আগে আসবে ওই 50 জন আমার সামনে যেতে পারবে। এরপরে যদি আমার একেবারে ঘনিষ্ঠ লোকরা আসে, যেতে পারবে না। কারণ হচ্ছে এই যে আমি একটা গাড়িতে আমি থাকবো, আমি 2 গাড়ি থাকতে পারবো না। আমি জেদ্দার থেকে যাওয়ার সময় গাড়িতে বসে বলতে থাকবো দোয়া দরুদ যেখানে যা আছে, আরাফাতের ময়দানে বলবো, মিনায় বলবো। এখন আমার গাড়ির সিট 52টা, এর বেশি যদি আমি নেই তাহলে আমি 2 গাড়িতে থাকতে পারবো না। এই জন্য আপনারা খেয়াল রাখবেন। মোটামুটি যাই হোক, এরকম গাড়িতে উঠে গেলেন, গাড়িতে ওঠার পরে আপনি এখন মক্কার দিকে যাচ্ছেন। মক্কায় যাওয়ার আগে দেখবেন যে মক্কার পথে রেহালের মতো একটা গেট আছে, বিশাল আকার গেট, রেহালের মতো, রেহালের উপরে কোরআন, এরকম একটা গেট আছে। এইটা হলো হারাম শরীফের সীমানা। যে কোনো শহরে যেমন একটা কি থাকে পৌরসভার সীমানা থাকে, এরকম ভাবে মক্কার একটা হারাম শরীফের সীমানা আছে। আপনারা দেখেন, এটা 72 নম্বর পৃষ্ঠায় একটা ছক আঁকা আছে। এখানে দেওয়া আছে মক্কা থেকে সবচেয়ে কাছে হলো তানঈম, এটা 6 কিলোমিটার। আর মক্কা থেকে দক্ষিণ দিকে আজাহ নামক একটা জায়গা আছে, এটা 12 কিলোমিটার। মক্কা থেকে পূর্ব দিকে জেররানা, এটা 16 কিলোমিটার। মক্কা থেকে উত্তর পূর্ব দিকে ওয়াদি নাখলা, এটা 13 কিলোমিটার। মক্কা থেকে পশ্চিম দিকে হুদাইবিয়া সুমাইসি, এটা হুদাইবিয়া হবে, গুদাইবিয়া হয়ে গেছে লেখার মধ্যে, ভুল করেছে কম্পিউটার। হুদাইবিয়া সুমাইসি, এটা 15 কিলোমিটার। এটা সংখ্যাটা আরবিতে চলে আসছে। তো এই যে সীমানা, এই সীমানায় ঢুকলে আপনি হারাম শরীফের সীমানা ঢুকলেন। আপনাকে মনে রাখতে হবে 3টে সীমানা আছে। একটা হলো হারাম শরীফের সীমানা, এটা তো এই বললাম এত বড় বিশাল এলাকা নিয়ে। এরপরে আপনি গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে মক্কার খানায় কাবার চারপাশে যে মসজিদ দেখা যায়, এই যে বড় মসজিদ, কাবা শরীফ ভিতরেরটা, চারপাশে খালি জায়গা, তার চতুর্দিকে ঘোরানো যে মসজিদ, এটার নাম হচ্ছে মসজিদুল হারাম। এটার নাম কি? আর মসজিদুল হারামের পরে খালি জায়গাটার নাম হলো তওয়াফের জায়গা, মাতাফ বলে। কি বলে? মাতাফ। আর মাতাফের পরে যে কালো ঘরটা দেখতে পাচ্ছেন, ওটার নাম কি? এইটা হলো আসল কাবা। এটা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কাবা শরীফ। তো আপনি এখন হারামের সীমানায় পৌঁছে গেলেন। হারামের সীমানায় পৌঁছে আপনি দোয়া করতে পারেন। মক্কায় গিয়ে আপনি হারাম সীমানা অতিক্রম করে মক্কায় চলে গেলেন। এর মধ্যে গাড়ি থামবে কয়েক জায়গায়, চেকপোস্ট আছে, অফিসিয়াল কাজ আছে।
এতে ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করা যাবে না। এখানে কারো কোনো ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধা নাই। আপনি যার সঙ্গে যাচ্ছেন তারও কোনো এখন ক্ষমতা নাই, এখন সব ক্ষমতা ওই ড্রাইভারের সাথে। তো ড্রাইভারে আপনাকে নিয়ে গেল অফিসে, সেখানে কাজকর্ম শেষ করে নিয়ে যাবে মোয়াল্লিম অফিসে। মোয়াল্লিম বলতে সৌদি আরবে যে মোয়াল্লিম তা মানে হচ্ছে আপনি আমি না, আপনি যার সঙ্গে যাচ্ছেন সেই মোয়াল্লিম না। মোয়াল্লিম মানে হচ্ছে এজেন্সি। মোয়াল্লিম মানে কি? মানে হজের কাজগুলো সম্পাদন করার জন্য সৌদি সরকার বিভিন্ন গ্রুপকে এজেন্সি দিয়ে দেয়। 1000 লোকের ব্যবস্থা করবে তারা, 1000 লোকের এরা। এই যে গ্রুপগুলো, এগুলোর নাম হলো মোয়াল্লিম। এগুলোর নাম কি? এইগুলোর নাম মোয়াল্লিম। আর আরবিতে অফিসকে বলে মক্তব। কি বলে? মক্তব। আপনার একটা নম্বর থাকবে, আপনি কোন মোয়াল্লিমের লোক, 80 নাম্বার, 81 নাম্বার, 82 নাম্বার, এটা একটা থাকবে। আপনার ওই অফিসের সামনে গিয়ে গাড়ি থামবে। গাড়ি থামলে পরে ড্রাইভারের কাছ থেকে পাসপোর্ট নিয়ে নেবে। আপনার কাছে পাসপোর্ট থাকবে না, পাসপোর্ট নিয়ে আপনাকে একটা এই ঘড়ির মতো একটা বেল্ট পরাই দিবে। বেল্ট, ওটা ধুইলেও অসুবিধা নাই, পানি লাগলে সমস্যা নাই। ওই বেল্টে আপনার মোয়াল্লিমের অফিসের নাম্বার লেখা আছে, ঠিকানা লেখা আছে। কাজে এটা থাকতে হবে কিন্তু, নইলে কিন্তু আপনাকে পুলিশ ধরলে কিছু বলার নাই। আর ওইটা দেখলে পুলিশ ধরবে না, বুঝবে এটা হাজি সাহেব। আর এইটা না থাকলে মনে করবে যে এটা হাজি না, এটা হয়তো এখানে থাকে অবৈধ লোক। এই জন্য এইটা বেল্ট যেটা দিবে থাকবে এটা। আপনাকে অফিসের কাজ শেষ করে ওখানে কিছু নাস্তা দেবে ওই মোয়াল্লিমের পক্ষ থেকে, বিস্কুট বা আগে দিত, আগে ভাত খাওয়াইতো। এখন ওরা মনে হয় গরিব হয়ে গেছে একটু, তো এখন ওরা ভাত টাত খাওয়ায় না। ভাত মানে ওরা আগে ওই বিরিয়ানির প্যাকেট দিত, এখন গত বছর আমি দেখছি বিস্কুটের প্যাকেট দেয়, 1 বোতল পানি আর বিভিন্ন খেজুর, তারপরে বিস্কুট, এরকম কয়েকটা মিলাইয়া একটা প্যাকেট দিয়ে দেয়। তো যাই হোক, এটা দিলে আপনি খেতে পারেন। ওখানের কাজ শেষ করে আপনি এখন যাবেন মক্কায়, আপনার যেখানে বাড়ি ভাড়া করা আছে এই বাড়িতে। তো মক্কায় গিয়ে আপনি কিছু দোয়া পড়তে পারেন, এগুলো দেওয়া আছে। এখানে দেখেন 73 নম্বর আয়াত এসে দেখা, পিছিয়ে দেখেন। এখন আপনি মক্কায়, এই শিরোনামে লেখা আছে এই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। একটা আয়াত কোরআনের অর্থ, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান, মক্কাকে আপনি নিরাপদ নগরী বানান। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন, যারা আল্লাহ ও আখিরাতে দিবসে ঈমান এনেছে। এটা কোরআনুল কারীমের সূরা বাকারার 126 নম্বর আয়াত, নিচে লেখা আছে, দেখবেন টিকায় লেখা আছে, ফুটনোটে লেখা আছে। এরপর আরো পড়তে পারেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুতরাং কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন। মক্কার লোকদের জন্য দোয়া করা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন যে মক্কার লোকদের প্রতি মানুষের অন্তরকে ঝুঁকিয়ে দিন। আরো একটা আয়াত পড়তে পারেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন। আল্লাহু আকবার। দেখেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করছেন দেখছেন? দোয়া করছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। কিসের থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি ভাঙছিলেন না করছিলেন? সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আমাকে এবং আমার সন্তানকে মূর্তি পূজার থেকে দূরে রাখুন। তার মানে প্রত্যেকটা মানুষের ভয় থাকতে হবে, যে কোনো মুহূর্তে আমি যেন পথভ্রষ্ট হতে পারি, গোমরাহ হতে পারি। এই জন্য দোয়া করবো কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আমাকে এবং আমার সন্তানকে তুমি মূর্তি পূজার থেকে দূরে রাখো। আমাদেরকে দোয়া করতে হবে। আমাদের সমাজেও মূর্তি পূজা করি কিন্তু আমরা। আপনারা এটা কেমন কথা বললেন? এই যে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, 21শে ফেব্রুয়ারির মূর্তি, এগুলো মূর্তি না? আল্লাহর সামনে দাঁড়াই ইবাদত করলে যদি আল্লাহর ইবাদত হয় নামাজে, তাহলে ওই যে বিশেষ বিশেষ দিনে গিয়ে মূর্তির সামনে দাঁড়াইয়া নীরবতা পালন করে, মূর্তিকে ফুল দেয়, এটা কি মূর্তি পূজা না? তাহলে কি আছি? আগুন পূজাও তোমরা করো,
আগুন পূজা আছে এই সমাজে, তারপরে মূর্তি পূজা আছে, যাকে এই কথাগুলো শেষে আছে। এখন আমি ধারাবাহিক বয়ান করতেছি, আপনারা এটা খেয়াল রাখেন, মাথায় রাখবেন। এখন কোথার থেকে কোথায় যাচ্ছেন। এইভাবে আপনি মক্কায় পৌঁছে গেলেন। মক্কায় পৌঁছে যাওয়ার পরে দেখেন লেখা আছে মসজিদুল হারামের দিকে রওনা। আপনি মক্কায় বাসায় গিয়ে উঠে এখন কি বাসায় ঘুমাই থাকবেন? হ্যাঁ, যদি প্রয়োজন হয় তার বিশ্রাম নিতে পারেন, অসুবিধা নাই। খাওয়া দাওয়া করেন, উযু ইস্তেঞ্জা করেন। এবারে আপনি যার সঙ্গে গেলেন, খুব খেয়াল করেন এই জিনিসটা। ওই যে হারায়, কেন হারায়? আপনি বাসায় গেলেন, আপনি বেশি পণ্ডিত, আপনি সব চিনেন। মুআল্লিম বলল, আপনার ওস্তাদ যে যার সঙ্গে আপনি গেলেন, সে বলল যে আমরা সবাই একসাথে যাব, অমুক টাইমে যাব। আপনার জজবা আর ধরে রাখতে পারেন, আপনি একাই চলে গেছেন। পরে আপনি বাসা ঠিক পান না, এখন কি হইবে? এজন্য আপনি মক্কায় গিয়ে যে বাসাটায় উঠবেন, ওই বাসার কার্ড থাকবে। কি থাকবে? মোটামুটি একটু ভালো বাসা যাদের, কার্ড থাকবে। আর যদি একেবারে দুর্বল গ্রুপের সঙ্গে যান, তো ওরা তো বাড়ি করবে কোন জায়গায় আল্লাহ ভালো জানে। মোটামুটি ভালো পয়সা দিয়ে যাবেন, ভালো পয়সা দিবেন। তো যাই হোক, এখন তো যা করা করে ফেলছেন। ওই বাড়ির কার্ড আছে, কার্ড নকশা দেওয়া থাকে, উপরে কার্ডের ঠিকানা থাকে, নকশা থাকে, মোবাইল নাম্বার দেওয়া থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে। কার্ড নেবেন একটা, এটা ভুল করবেন না। 2 নাম্বার কাজ হলে এই, আপনি যার সঙ্গে গেলেন ওনার নিজের মক্কার মোবাইল নাম্বার নেবেন। ওনার নিজের কি করবেন? উনি সৌদি আরবে যে মোবাইল ব্যবহার করবেন, ওটার নাম্বার নেবেন। এটা এই জন্য, আপনি হারাই গেলে ওনাকে ফোন করে বলবেন যে ভাই আমি তো হারাই গেছি, আমি অমুক জায়গায় আছি। তাহলে উনি সব চিনে, যে বারবার হজ করছে চিনে না। আমাদের কাছে এখন ঢাকা শহরের চেয়ে মক্কা মদিনার শহর বেশি পরিচিত। আমাকে ঢাকা শহর সম্পর্কে বেশি জিজ্ঞেস করতে পারবো না, অথচ ঢাকা আমি ছোটবেলার থেকে আছি, পড়াশোনা করেছি, চাকরি করি। কিন্তু এর চেয়েও বেশি আমি চিনি মক্কা মদিনা, কারণ মক্কা মদিনায় ঘুরছি, আমি অনেকদিন ছিলামও। তো যাই হোক, ওনারা চিনেন, যারা মক্কায় ছিলেন তারা চিনেন। আপনি ফোন দিলে উনি গিয়ে নিয়ে আসবে। আর চেনা খুব সহজ, আপনি হারাই গেলে যে কোনো লোককে বলবেন যে ভাই আমি তো বাসা ঠিক পাচ্ছি না, আমাকে হারাম শরীফ দেখাই দাও। আপনি মক্কা সবাই যে হারাম শরীফের সামনে এসে দাঁড়াইবেন, গেট নাম্বার আছে, আপনি বলবেন যে এত নাম্বার গেটে আমি আছি। উনি এসে আপনাকে অত নাম্বার গেট থেকে খুঁজে নিয়ে যাবে। কোন কঠিন হলো এটা? এখন যদি মোবাইল নাম্বার না থাকে আপনি খবর দেবেন কেমনে? আর উনিই বা আপনাকে কেমনে তালাশ করবে? এই জন্য এটা খুব খেয়াল রাখবেন। মক্কার বাসায় উঠে আপনি আগেই যাইয়েন না, দৌড় দিয়ে না কোথাও। মক্কার বাসায় উঠে বাসার কার্ড নেবেন, আপনার যার সাথে গেলেন তার নিজের মোবাইল নাম্বার নেবেন। আপনার কাছে মোবাইল থাকলে ওখানে সিম কিনতে পারবেন, সিম কিনে আপনি আপনার নাম্বারটা ওনাকে দিয়ে দিবেন। আমার সাথে যারা যায় প্রত্যেকে বলে দেই মোবাইল সেট সাথে নিয়ে যাওয়ার জন্য। সেট নিয়ে যাবো, ওখানে যে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, আমাদের গ্রামীণ ফোন আছে, গ্রামীণ কি আছে, তারপরে যে কি আছে একটেল আছে, তারপরে ওই যে কি আছে, ওই যেগুলো আছে ওখানে ওরকম বিভিন্ন গ্রুপ আছে, মোবাইলই আছে, আল জাওয়াল আছে। তো কিছু কিছু কোম্পানি আছে যারা বাংলাদেশে ফোন করতে পয়সা কম কাটে, আর কিছু আছে বেশি কাটে, কিছু আছে লাইন পাওয়া যায় না, কিছু আছে লাইন ডাইরেক্ট পাওয়া যায়। ওইখানে নামার পরে আপনি জেনে নিবেন, আগে আগে তাড়াহুড়ো করবেন না। জেদ্দা নামলেই দেখবেন বাংলাদেশি আছে বহুত, এই বাংলাদেশিরা আসবে, কার্ড লাগবে, কার্ড হাজি সাহেব কার্ড লাগবে, তো এইগুলো কিনেন না, এত তাড়াতাড়ি করার দরকার নাই। জেদ্দায় নেমে আপনার দেশে খবর দেওয়ার এত তাড়াহুড়ো করার দরকার নাই। আপনি মক্কায় গিয়ে আরামে জেনে শুনে তারপরে কার্ড কিনেন। নইলে জেদ্দায় 70 টাকা দিয়ে কার্ড কিনলেন, ওরা ওইখানেই শেষ, বন্ধ হয়ে গেছে বা চলে না। প্রতারক সব জায়গাতেই আছে, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, বললাম আপনি সৌদি আরব গিয়ে সেট নিয়ে যাবেন, ওখানে গিয়ে একটা সিম কিনবেন। ওখানে সিমের দাম আর কার্ড দাম একই, আলাদা সিমের দাম নাই। ওই কার্ড কিনলে সিম ফ্রি, কাজেই এটাই চিন্তা নাই। আপনি 50 টাকার সিম আছে, 70 টাকার সিম আছে, আপনি কিনে মোবাইল ঢুকাই নিলে। এই হলে আপনার মক্কার বাড়িতে গিয়ে উঠে এই কাজটা করবেন। এবারে আপনি আপনার মুআল্লিমের নেতৃত্বে, আপনি যার সাথে গেলেন তার নেতৃত্বে হারাম শরীফে যান। যাদের সঙ্গে দুর্বল লোক আছে, মেয়ে লোক আছে, খুব খেয়াল রাখবেন। মেয়ে লোকদেরকে মাহারাম যে হাত ধরে রাখতে পারেন। গ্রুপ যদি বড় হয় তো শক্তিশালী যারা তারা চতুর্দিকে থাকবে, দুর্বল লোকদেরকে মাঝখানে দিবে, তাহলে হারাইবে না। এইভাবে বাইতুল্লাহর দিকে অগ্রসর হলেন। এবারে আপনি বাইতুল্লাহর দিকে গিয়ে প্রথমে ডান পা দিয়ে বাইতুল্লাহ প্রবেশ করবেন। এখানে আমি বলে দেই, অনেক হজের বইতে দেখবেন লেখা আছে বাবু সালাম দিয়ে প্রবেশ করবেন।
লিখে দিছে, ঠিক আছে। বাবুল সালাম এখন এটা আমি হজ করি সেই প্রায় 95 সাল থেকে, ওই সময়ও দেখছি বন্ধ। আরে এখন তো বাবুল সালাম নাই, এটা ওমরার সাইডে এখন ওরা সম্প্রসারণ করতে গিয়ে এটা সব বাদ হয়ে গেছে। এই যে বইগুলোতে আছে এগুলো ফাও কথা। আপনি ঢুকবেন, আপনি মেসফালা যদি বাসা হয়, আপনার ঢোকার রাস্তা বাবা আজিজ, বাবুল ফাহাদ গেট আছে, আব্দুল আজিজ গেট আছে, এই গেট দিয়ে আপনি ঢুকবেন। একসাথে ঢুকে প্রথমে হারাম শরীফ, এই যে মসজিদুল হারাম, আপনি কাবা শরীফ ঢুকতে প্রথম পড়বে চারদিকের এই বিশাল মসজিদটা আগে পড়বে। ওই মসজিদে ঢুকার সময় আপনি ডান পা দিয়ে যেভাবে বাংলাদেশে বসে আপনি মসজিদে ঢুকেন সেভাবে ঢুকবেন। ঢুকার সময় 5টা আদব। কয়টা আদব? 5টা আদব। 1 নাম্বার হলো বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। তো এই দোয়াটা এখানে আসে না, লেখা হয় না, এটা অন্য জায়গায় আছে। এই ঢোকার দোয়াটা এই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু এটা বোধহয় লিখতে ভুল করে ফেলছে। তো এটা আরেক জায়গায় আছে, এখানে আছে সবই, এই বইতে আবার আরেক জায়গায় আছে এটা। এই দোয়াটা আপনি পড়বেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। এক তো হলো ডান পা দিয়ে প্রবেশ করা, 2 নম্বরে বিসমিল্লাহ বলা, 3 নম্বরে দুরূদ পড়া, 4 নম্বরে কি করা, ওই যে দোয়া আছে আল্লাহুম্মা ইফতাহ লি দোয়া পড়া, আর 5 নম্বরে এখানে একটা আলাদা স্বতন্ত্র দোয়া আছে, এই দোয়াটা পড়া। তো সেই দোয়াটা পড়ে আপনি মসজিদে ঢুকলেন। এই দোয়াটা যে কোনো মসজিদে ঢোকার সময় পড়া যায়, বাংলাদেশে বসেও পড়তে পারেন, এটা খালি মক্কার না। এই দোয়াটা দেখেন 187 নম্বর পৃষ্ঠা, দেখেন 187 নম্বর পৃষ্ঠায়, 187 ওইখানে দেখেন লেখা আছে। ওই মসজিদের নববীতে ঢুকেও একই দোয়া লেখা আছে, বিসমিল্লাহি। পাওয়া গেছে কিনা? 187 নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ পাওয়া গেছে। দেখেন লেখা আছে বিসমিল্লাহি, একেবারে নিচে 187 পৃষ্ঠার একেবারে নিচে দেখেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিকা আউযু বিল্লাহিল আযীম। এই দোয়াটা দেখেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটা মসজিদুল হারামে প্রবেশ করে এই দোয়াটা আছে। আমরা নিয়েছি আবু দাউদ শরীফ, হাদিসের যে 6টা কিতাব, আবু দাউদ শরীফের 466 নম্বর পৃষ্ঠা আছে হাদিসটা, 466 নম্বর হাদিস এটা। তো এই দোয়াটা আপনি মক্কাতেও ডান পা দিয়ে প্রবেশ করে পড়লেন। পড়ার পরে সামনে অগ্রসর হচ্ছেন এখন। আচ্ছা ঠিক আছে, তো আছে যেটা হাওয়ালা ওইটা ঠিক আছে। আমরা হাওয়ালা দিই আলহামদুলিল্লাহ, দেখে শুনে না, দেখেন আন্দাজে না, আমরা কারো রেফারেন্স দেখেও লিখি না, আমরা যাচাই করে ওই কিতাবে হাদিসটা আছে কিনা তারপরে দেখে শুনে লিখি, কাজে অসুবিধা নাই, রেফারেন্স দেওয়া আছে। এরপরে এবারে আপনি ঢুকলেন এই মসজিদুল হারামে, চারপাশের যে মসজিদ, এখন ভিতরে ঢুকে অগ্রসর হচ্ছেন কোন দিকে? আল্লাহর ঘরের দিকে। মনের ভিতরে খুব আবেগ রাখবেন যে আল্লাহর ঘরে যাচ্ছি। যেই ঘরের দিকে ফিরে আমরা সালাত আদায় করি, যেই ঘর আল্লাহর ঘর, মনের পূর্ণ আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে, আজমত নিয়ে, আবেগ নিয়ে আপনি অগ্রসর হবেন, আল্লাহর ঘরের দিকে যাচ্ছেন। হাদিসে বলা আছে, বাইতুল্লাহ শরীফ প্রথম যখন নজরে পড়ে, তখন যদি কোনো ব্যক্তি মনের ইখলাস নিয়ে, পূর্ণ একাগ্রতা নিয়ে আল্লাহর কাছে কোনো ভালো দোয়া করে, আল্লাহ তাআলা তা কবুল করে নেন। এজন্য একটা দোয়া এখানে লেখা আছে, বাইতুল্লাহ দেখে আপনি কি দোয়া করবেন দেখেন, ওই আগের জায়গায় চলে যান, সেই 75 পৃষ্ঠায়, 75 পৃষ্ঠা যেখানে আপনি আগে ছিলেন, কারণ আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। আপনি বাইতুল্লাহ এখন ঢুকলেন, তো বাইতুল্লাহ নজরে পড়ার সঙ্গে ওই কালো ঘরটা নজরে পড়বে। এটা নজরে পড়ার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়বে এরকম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রাব্বানা বিস সালাম আল্লাহুম্মা জিদ হাযাল বাইতা তাশরীফান ওয়া তা'যীমান ওয়া তাকরীমান ওয়া মাহাবাতান ওয়া জিদ মান হাজ্জাহু আও ইতামারাহু তাকরীমান ওয়া তাশরীফান ওয়া তা'যীমান ওয়া বিররান। এই দোয়াটাও রেফারেন্স দেওয়া আছে, অর্থটা লেখার পরে দেখেন রেফারেন্স দেওয়া আছে 80 নম্বর টিকায়। সুনানে বাইহাকি 8995 নম্বর হাদিসে আছে। এটা বাইহাকি শরীফ একটা হাদিসের কিতাব, এর 8995 নম্বর হাদিস এটা। সেখানে এই দোয়াটা লেখা আছে যে বাইতুল্লাহ দেখার পরে এই দোয়াটা পড়লেন প্রথম। এরপরে আপনার মনের থেকে যে দোয়া আসে
আপনার সেই দোয়া করেন, নিজের মনের ভিতর থেকে যে দোয়া আসবে ওটা করবেন, আল্লাহ তুমি আমাকে ইমানের সঙ্গে মৃত্যু দাও। আল্লাহ ইমানের সঙ্গে, আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কিসের? না বাড়ি গাড়ি? বাড়ি গাড়ি আমাদের সঙ্গে যাবে না, যাবে ইমান, হেদায়েত। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই হেদায়েত চাওয়ার পরে আপনার এবারে বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার পরে আপনি এবারে সামনে যাচ্ছেন। সামনে গেলে পরে এই বাইতুল্লাহর একটা কোনায় আছে হাজরে আসওয়াদ। কি আছে? কালো পাথরটা দেওয়া আছে এক কোনায়। ওই কালো পাথরটা যে কোনায় আছে ওই কোনায় বরাবর গেলে পরে আপনার তওয়াফ শুরু হবে। খুব খেয়াল রাখবেন, অনেকে আগের থেকেই তওয়াফ শুরু করে দেয়, এটা ভুল। আমার এই বইতে আর একটা চ্যাপ্টার আছে হাজী সাহেবরা কি কি ভুল করে, দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সময় নিয়ে থাকলে আমি সব দেখাবো, তাড়াহুড়ো করলে তার হবে না। কি কি ভুল করে এটাও আমি লিখে দিয়েছি, কারণ আমাদের এই অভিজ্ঞতা আছে যে কি কি ভুল হাজী সাহেবরা করে। তো সেইগুলো আর একটা চ্যাপ্টার আছে হাজী সাহেবদের ভুল, লেখা আছে এখানে। তো এই যে আগের থেকে তওয়াফ করে এটা ভুল। হাজরে আসওয়াদ বরাবর গেলে নিয়ম তো ছিল এই যে প্রথমে গিয়ে আপনি হাজরে আসওয়াদ পাথর চুমো দিবেন, তারপরে পাথর চুমো দিয়ে তওয়াফ শুরু করবেন। কিন্তু এখন আর পাথর চুমো দেওয়া সম্ভব না। এইটা করতে গেলে আপনার সঙ্গী ওইখানে হারাই যাবে সব। এজন্য এখন যেটা কিতাবে লেখা আছে সেগুলো আছে যে যদি চুমো দিতে না পারে তাহলে হাতে স্পর্শ করে হাতে চুমো দিবে, তা না পারলে লাঠি স্পর্শ করে লাঠি চুমো দিবে। এখন তো লাঠি নিয়ে আপনি ঢুকতেই পারবেন না, তাহলে কি করবেন? দূরের থেকে ইশারা করবেন। ওই পাথর বরাবর, এই পাথরটা ওখানে আছে, ওখান থেকে ওই বরাবর ওদিকে বাতি লাগানো আছে। এই বরাবর আসলে আগে রেখা দেওয়া ছিল, দাগ দেওয়া ছিল। পুরাতন যারা হজ করেছেন তারা হয়তো জানেন যে আগে একটা দাগ দেওয়া ছিল, এখন আর সেই দাগ নাই। দাগটা তুলে ফেলেছে, কারণ ওখানে চাপ পড়ে বেশি, দুর্ঘটনা ঘটে। এজন্য ওই বরাবর গিয়ে আপনি এবার নিয়ত করবেন। নিয়ত মনে মনে পড়লেই চলবে। নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার ঘর 7 বার তওয়াফ করার নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। তাওয়াফ শুরু করলেন। এই তাওয়াফ শুরু করলে তাওয়াফ শুরু হয়ে গেল। বাইতুল্লাহর ওই যে কোণা থেকে শুরু করলেন হাজরে আসওয়াদ থেকে পুরাটা ঘুরে ওই পর্যন্ত আসলে একবার তাওয়াফ হলো। এইভাবে 7 বার তাওয়াফ করবেন। তাওয়াফ করতে গিয়ে হাজরে আসওয়াদ যে কোণাটায় স্থাপন করা আছে ওর আগের যে কোণাটা ওইটার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। কি নাম? রুকন মানে কোণা। এই যে কোণা 4টে কোণা আছে না পিলারটার, ওই একটা কোণা মানে ওই কোণাটা হজরে আসওয়াদ মনে করেন, আর এর আগের কোণাটার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানি যদি পারেন এটা স্পর্শ করা যায়, পারলে স্পর্শ করবেন হাত দিয়ে, এটা করা যায়, এটা কোনো কঠিন কিছু না। স্পর্শ করে ওখান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লেখা আছে এটা সূরা বাকারার 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন, এতটুকু কোরআন শরীফের আয়াত। এরপরে যদি পারেন আরেকটু বাড়াইয়ে পড়ে অনেকে, এটা সহিহ হাদিসে আমি পাই না, এই জন্য লিখি নাই। এখানে যা লেখা আছে সহিহ হাদিস ছাড়া কিছু লেখা হয় নাই। আপনি দেখবেন দোয়ার বইতে লেখা আছে, হজের বইতে লেখা আছে ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। এগুলো পড়ে হাজী সাহেবরা, তো আপনি পড়তে পারেন, আমি আপত্তি করছি না। কিন্তু হাদিসে যতটুকু বলা আছে কোরআনে আয়াতটাই লেখা আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এভাবে আপনি পড়লেন। পড়ার পরে প্রতি তাওয়াফি যখন ওই বরাবর আসবেন এই দোয়া পড়বেন, রব্বানা। এই জন্য এগুলো মুখস্থ করবেন, এখন থেকে আপনারা মুখস্থ করবেন। আমরা আপনাদের সুবিধার জন্য উচ্চারণ লিখে দিয়েছি, যাতে করে কারো পড়তে কষ্ট না হয়। বাংলা উচ্চারণ দেওয়া আছে, আবার জবরদের পেশ দেওয়া আছে। এজন্য একটু কষ্ট করে এখন থেকে মুখস্থ করে নেবেন। এইভাবে আপনি দোয়া পড়লেন, 7 বার তাওয়াফ হয়ে গেল। প্রতিবারে যখন হাজরে আসওয়াদ বরাবর আসবেন
ওই সময় চুমু দিতে পারলে তো মাসলা তো সে আছে কিতাবে লেখা, কিন্তু এটা কিতাবই আছে, এইটার এখন সম্ভব না। এই জন্য পাথর বরাবর আসবে, আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার ইশারা করে চলে যাবেন। ইশারা করার কথা সহিহ হাদিসে আছে, ইশারা করে চুমু খাওয়ার কথা নাই। চুমু খাওয়ার কথা আছে, যদি পাথর স্পর্শ করা যায় চুমু খাওয়া যাবে, হাতে লাগাইতে পারলে হাতে চুমু খাওয়া যাবে, অথবা লাঠিতে লাগাইতে পারলে লাঠি চুমু খাওয়া যাবে। আর যদি পাথরের সাথে নিজের হাতও লাগাইতে পারেন নাই, লাঠিও লাগাইতে পারেন নাই, তাহলে চুমু খাওয়ার কথা নাই, শুধু ইশারা কর বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই বলে নতুন তওয়াফ শুরু হয়ে গেল। বাস এভাবে চলে গেল। 7 বার যখন তওয়াফ শেষ হয়ে গেল, এবারে যদি পারেন তাহলে শেষবারে পারলে পাথর চুমো দিতে পারলে পারবেন। কিন্তু আমি বলে রাখি, পাথর চুমো দিতে গিয়ে আমার মতো লোকেরাও, আমি চুমো দিয়েছি, আমাদের অনেকবার দিয়েছি, যখন তাগড়া যুবক ছিলাম তখন দিয়েছি। আমি বলতেন আমি 95 থেকে হজ করছি, তাহলে তো ও সময় তো একেবারে তাগড়া যুবক ছিলাম, তো ও সময় গেছি যেমনি হোক। এখন আর যাই না, কারণ গতবারের আগের বার গিয়ে এমন চাপ খেলাম, বুকে ব্যথা পাইছিলাম। এরপরে তার চুমো দিলাম, এরপরে বের হইতে পারি না। বের হবো কেমনে? পিছনে তো সবাই এরকম পিঁপড়ার মতো একেবারে স্তূপ করে বসে ধাক্কা দিচ্ছে। পরে যখন বললাম বাঁচাও বাঁচাও, তো কতগুলো ছিল ওই মিশরি লোক, ওরা শক্তিশালী, ওরা ওরকম হাতের তালুতি করে উপরে মেরে দিল। তো উপরে মেরে দিল, উপর থেকে চলে গেছি আরেক দিকে। তো এই হইল অবস্থাটা। মেয়ে লোকদের অবস্থা আরো খারাপ। এই জন্য মা বোনরা যারা যাচ্ছেন, আপনাদের হজরে আসওয়াদ চুমু দেওয়া দরকার নেই। আল্লাহ তাআলা নিয়ত দেখবেন, হাজরে আসওয়াদ চুমু দিতে গিয়ে একটা সুন্নত আমল করতে গিয়ে আপনি ফরজ তরফ হয়ে যায়। এই জন্য এটা খেয়াল রাখবেন। মা বোনরা এখন আর পাথর চুমা দেওয়ার কাছে যাওয়া দরকার নাই। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমাদের নিয়ত তো পুরোই আছে, তুমি তো দেখো আমাদের দুর্বলতা, অসহায়তা। এরকম যারা মুরব্বী, যারা বুড়ো মানুষ যারা আছেন, আপনারাও চেষ্টা করতে পারেন। ওটা সিস্টেম আছে কিছু, যে যার সাথে যাচ্ছেন সে আপনাকে বলে দিবে কেমনে ওই উল্টা দিক দিয়ে কিছু সুযোগ হয়। তো যাই হোক, এটা উনি বলে দিবেন, পারলে সেরকম চেষ্টা করবেন। একবার যদি পারেন চুমো দিবেন। এবারে আপনার কাজ শেষ হয়ে গেল, বাইতুল্লাহ তওয়াফ শেষ হয়ে গেল। বাইতুল্লাহ তওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে, আচ্ছা এখন তওয়াফের অবস্থায় কি করবেন? দেখেন হজের বইতে, অনেক বইতে এক এক চক্করে এক এক দোয়া লেখা আছে। এইটা কোন সহিহ হাদিসে নাই। প্রত্যেক চক্করের জন্য আলাদা আলাদা দোয়া সহিহ কোনো হাদিসে নাই। আমাদের আলহামদুলিল্লাহ একদিকে হজ করার অভিজ্ঞতা আছে, আর একদিকে কিতাব পড়াই, হাদিস পড়াই, আর একদিকে ফতুয়াও পড়াই। তাহলে এরপরেও আমরা এইসব দোয়া কোথাও পাই না। যে বইগুলো বাজারে আছে, এরা কারা লেখে আল্লাহ ভালো জানে। এই লোকগুলো অনেকগুলো দোয়া লিখে দিয়েছে মন গড়া। তো এরকম দরকার নেই। আপনি আপনার মনের থেকে যে দোয়া আসে, খেয়াল করেন, তওয়াফ করার সময় দোয়া কবুল হয়। আপনার কোরআন হাদিসের যে দোয়া জানা আছে সেই দোয়া বেশি করে পড়েন, নইলে বাংলায় বানানো লাগে। বাংলা আল্লাহ বুঝেন না? আল্লাহ বাংলা বুঝেন। আল্লাহকে মনের আবেগ দিয়ে আপনি দোয়া করেন। একজনের জোরে জোরে পড়লো, আপনি পড়লেন, এতে অন্যদের তো নষ্ট হচ্ছে। এটা আল্লাহ রসুল করেন নাই, সাহাবীরাও করেন না, এগুলো বিদআত। এই জন্য আপনি অনেকে আছে বই দেখি দেখি তারপরে দোয়া আছে, প্রত্যেক তওয়াফের আলাদা দোয়া, এটা পড়ে না পড়লে কি যেন ক্ষতি হয়ে গেল। না, এরকম কোনো খাস দোয়া নাই। আর এই যে আওরাইলে তো লাভ নাই, আপনি মনের থেকে যে দোয়া আসে ওটা পড়েন। বাইতুল্লাহ 7 বার তওয়াফ হয়ে গেল। এরপরে আপনি তওয়াফের পরে বাইতুল্লাহর সামনে একটা জায়গা আছে, মাকাম ইব্রাহিম। এই ছবিতে একেবারে ছোট্ট আকারে আসছে মাকাম ইব্রাহিম। ওটা গেলে ওখানে বুঝবেন, একটা ওই বাতির মতো ভিতরে একটা পাথর আছে। ওই পাথরের নাম হলো মাকাম ইব্রাহিম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়াইয়া কাবা নির্মাণ করেছিলেন, ওই পাথরটার নাম কি? মাকামে ইব্রাহিম। ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে। আপনি বই পান নাই? বই যারা পারে হাতে বই দেন না সবাই যাতে। আচ্ছা, যারা পারে হাতে বই দিয়ে দেন না। হ্যাঁ, বলছিলাম যে বিষয়টা, মাকামে ইব্রাহিমের পিছনে গিয়ে তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজের নিয়াত করেন। এই 2 রাকাত নামাজ পড়বেন, যদি ওখানে সুযোগ ওখানে পড়বেন। ওইখানেই পড়া কোনো জরুরি না, এটা আমি এই বইতে লিখে দিয়েছি। ওইখানেই পড়া কোনো জরুরি না, মসজিদুল হারামের যে কোনো জায়গায় পড়া যাবে। 2 রাকাত নামাজ পড়ার পরে, একটু বই পাই না, 2 রাকাত, খেয়াল করুন,
আপনারা হজের ধারাবাহিক আলোচনা খেয়াল করেন, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি পারলে জমজমের পানি খান। জমজমের পানি খাওয়া মুস্তাহাব। এরপরে একটু পানি মাথায় দিবেন, যেহেতু এটা আল্লাহ রসুল দিয়েছেন, আপনি অল্প একটু পানি নিয়ে মাথায় দিতে পারেন। এরপরে এবারে ওখান থেকে তওয়াফের কাজ শেষ হয়ে গেল, আপনার কিন্তু ওমরার কাজ চলতেছে এখন, মক্কায় গিয়ে ওমরা করতেছেন আপনি। এরপরে যাবেন সাফা মারোয়া পাহাড়ে সাই করার জন্য। সাফা মারোয়া পাহাড় তালাশ করবেন কোথায়, এটা মনে রাখবেন। আমিও যখন এত বই পুস্তক পড়ছি তো আগেই গিয়ে পাহাড় তালাশ করি, পাহাড় নাই। ওটা আসলে হারাম শরীফের এই যে মসজিদ, এই মসজিদেরই এক সাইড, এইটাই সাফা মারোয়া পাহাড়। এয়ার কন্ডিশন করা, 2 তলা 3 তলা আছে। এক কোনায় পাথরের পাহাড়ের কিছু নমুনা রাখা আছে, ওই কোনায় কিছু রাখা আছে, মাঝখানে পুরো এয়ার কন্ডিশন করা, ফ্যান লাগানো। কাজী এখন আর সাফা মারোয়া পাহাড় তালাশ করতে আপনি বাইরে যান না, আপনি ভিতরেই দেখবেন লেখা আছে ডান দিকে সাফা, আপনি ওখানে যাবেন। সাফা পাহাড়ে ওঠার সময় এবারে আপনার কাজ শুরু হচ্ছে আবার। সাফা পাহাড়ে ওঠার সময়, আচ্ছা, ওই তওয়াফের মধ্যে একটা দোয়া রয়ে গেছে। তওয়াফের মধ্যে একটা দোয়া হাদিসে আছে, সেটা হলো এই যেটা দেখেন ওই 78 নম্বর পৃষ্ঠা লেখা আছে, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরান ওয়া যামবান মাগফুরান ওয়া সাইয়ান মাশকুরান। এই দোয়াটা হাদিস থেকে প্রমাণিত। তওয়াফের সময় বাইতুল্লাহ যখন তওয়াফ করবেন তখন এই দোয়াটা হাদিসে আছে, আমরা এটা লিখে দিয়েছি এখানে, যেটা আছে আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরা ওয়া যামবান মাগফুরা ওয়া সাইয়ান মাশকুরা। হে আল্লাহ, আপনি আমার হজকে কবুল করুন, আমার গুনাহকে ক্ষমা করুন এবং আমার সাইকে গ্রহণ করুন। এই দোয়াটা আছে, আপনি এটা পড়তে পারেন। এটা সাই করার সময় পড়বেন। তো সাফা পাহাড়ে যাওয়ার সময় একটা আয়াত আছে, ওটা আমরা হজের বয়ান যেখানে আসতেছে ওখানে লিখতেছি, ওখানে সামনে আছে আলোচনা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ও এটা সামনে আসতেছে। তো তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজে পর জমজম পানি পান করলেন। এটা লেখা আছে দেখেন, একটা হাদিস দেওয়া আছে, মাউ জমজম লিমা শুরিবা লাহু। জমজমের পানি পান করার সময় আপনি যে নিয়তে পান করবেন, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে আপনি আল্লাহ কবুল করে নেবেন। আজ অসুস্থ হয়ে পড়েছেন, বেশি করে জমজমের পানি খান নিয়ত করে আল্লাহ সেবা দান করবেন। এটা আমাদের পরীক্ষিত যে মক্কাতে গিয়ে যারা অসুস্থ হয়ে পড়ে বেশি করে জমজমের পানি খায়, ভালো হয়ে যায়। তো এভাবে জমজমের পানি পান করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তাআমু তুমিন। জমজমের পানি মোবারক পানি, এটা খাদ্যের কাজ করে। এটা হাদিসটা আছে, আপনারা দেখে নেবেন, সহিহ মুসলিমের 6513 নম্বর হাদিসে আছে। এভাবে আপনি বাইতুল্লাহ তওয়াফ করলেন। তওয়াফের পরে কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজ পড়ার সময় আপনি ইচ্ছে করলে প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন। নামাজ পড়ার পরে জমজমের পানি পান করলেন। এরপরে আপনি চলে যাচ্ছেন সাফা মারোয়া পাহাড়ে। এবারে যান 80 নম্বর পৃষ্ঠায়, লেখা আছে আপনি এখন সাফা মারোয়া পাহাড়ে। পাওয়া গেছে না? 80 নম্বর পৃষ্ঠা দেখেন, আপনি এখন সাফা মারোয়া পাহাড়ে। এবারে ওখান থেকে পিছনে ডান দিকে, পিছনে একটু পিছনে যেতে হবে, ডান দিকে দেখবেন সাফা পাহাড়। এই পাহাড়ে চলে যান। পাহাড়ে যেতে যেতে আপনি পড়ুন, আয়াতটা দেওয়া আছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এতটুকু হাদিসে পড়ার কথা বলা আছে, এটা কোরআন শরীফের আয়াত। এটা কোরআনের সূরা বাকারার 158 নম্বর আয়াত, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা পরে আপনি সাফা পাহাড়ে উঠবেন। গিয়ে সাফা পাহাড়ে উঠে বলবেন, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। আবদাউ, আমি ওই উচ্চারণ দেওয়া আছে দেখেন, আমি ওটা দিয়ে শুরু করছি যেটা দিয়ে আল্লাহ শুরু করেছেন, মানে সাফা দিয়ে। সাফা থেকে শুরু হবে। সাফা থেকে শুরু করে এবারে সাফা পাহাড়ে উঠলেন। সাফা পাহাড়ে উঠে এই দোয়াটা পড়বেন। দেখেন দোয়াটা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসরা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এই দোয়াটা পড়বেন সাফা পাহাড়ে উঠে। অনেকে হয়তো ভয় পাচ্ছেন, মনে মনে এই দোয়া তো জানি না আমি, মুখস্থ করতে পারবো কিনা। অসুবিধা নাই, না পারলে এগুলো ফরজ না, বাংলায় দোয়া করার অসুবিধা নেই, বাংলা লেখা আছে এখানে। এইভাবে দোয়াটা পড়ে তারপরে আপনি সাফা থেকে মারোয়া যাবেন, আবার মারোয়া থেকে মনে করেন এইখান থেকে সাফা শুরু হলো, এখান থেকে আপনি ওই কোনায় গেলেন মারোয়া, আপনার একটা সাই হয়ে গেল। অনেকে ভুল করে মনে করে কি সাফা থেকে মারোয়া গিয়ে আবার সাফা আসলে একবার হবে, এটা ভুল। এটা কি ভুল? বরং সাফা থেকে মারোয়া গেলেন একবার হয়ে গেছে, আবার মারোয়া থেকে সাফা আসবেন, কি হবে? এইভাবে যদি হয় তাহলে শেষকালে গিয়ে শেষ হবে কোথায়? মারোয়াতে গিয়ে শেষ হবে। এইভাবে 7 বার হবে। সাফা মারোয়া সাই করার সময় আপনি যে এইরকম এই যে পিলারগুলো আছে না, 2 জায়গায় দেখবেন সবুজ কালার করা আছে, এখানে সবুজ ওখানে সবুজ। এই 2 জায়গার মাঝখানে একটু জোরে হাঁটতে হবে, দৌড় দিতে হবে। এটা পুরুষের জন্য, মেয়ে লোকের জন্য না। মেয়ে লোক ভুল করে দৌড়াবে না, মেয়ে লোক, পুরুষ দৌড়াবে। এটা সম্পর্কে বলা আছে, আমাদের ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা যখন আপনার ইসমাইলকে বাইতুল্লাহর কাছে রেখে পানির খোঁজে বের হলেন, একবার সাফা পাহাড়ে যান, একবার মারোয়া যান, তো ওইখান থেকে বাচ্চার দিকে নজর রাখতেন। কিন্তু ওই সমতল জায়গায় গেলে পরে বাচ্চাকে দেখা যেত না, এই জন্য দৌড় দিতেন। মূলত আল্লাহর একজন প্রেমিক ওখানে দৌড় দিয়েছেন, আমরা আল্লাহকে পাওয়ার জন্য সে দৌড় দিচ্ছি। আবার এই আলোচনাগুলো পরে আসতেছে এক জায়গায়, পাথর মারার জায়গায়, যে পাথর মারার সময় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে দেখছেন পাথর মারছেন, আমরা তো শয়তান দেখি না, আমরা কাকে পাথর মারতেছি। তো এটা আমি আসতেছি আলোচনায়, ওইখানে এগুলো লেখা আছে। এইভাবে আপনি ওই 2 পিলারের মাঝখানে একটু দৌড় দিবেন, আর একটা দোয়া পাবেন। সে দোয়াটা লেখা আছে, দেখেন লেখা আছে, উচ্চারণ লেখা আছে 81 নম্বর পৃষ্ঠা, দেখেন দোয়া লেখা আছে 81 নম্বর পৃষ্ঠায়, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। রব্বিগফির ওয়ারহাম ওয়া ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। উচ্চারণ লেখা আছে রব্বিগফির ওয়ারহাম ওয়া ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। এই দোয়াটা পড়বেন, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপর দয়া করুন, নিশ্চয় আপনি মহা ক্ষমতাবান এবং সম্মানিত। এইভাবে আপনি বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করলেন, তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে জমজমের পানি পান করলেন, এরপরে সাফা মারোয়া সাই করলেন। এরপরে এখন কাজ হচ্ছে মাথার চুল কাটা বা ছাটা, মানে মুন্ডানো বা কাটা। এইটা করলে উমরার কাজ শেষ, উমরার কাজ হয়ে গেল। মেয়ে লোক কি করবে? মেয়ে লোক ওই যে মাহরাম সাথে আছে, একটা কেচি নিয়ে যাবেন, কিন্তু খবরদার কেচি এয়ারপোর্টে আপনার সঙ্গে যে ব্যাগটা থাকবে ব্যাগে রাখবেন না, তাহলে কিন্তু ফালাই দিবে। এই ব্যাগে বেলেট রাখবেন না, কেচি রাখবেন না, তাহলে ফেলে দিবে। এইটা রাখবেন, ওই যে লাগেজ যে ব্যাগটা থাকবে যারা ফিটাই দিবেন ওইটাই দিবেন, ওটাই দিলে আর আপনাকে ধরবে না। এরকম একটা কেচি নেবেন, কেচি। মেয়ে লোকেরা যারা যাচ্ছেন একটা কেচি নেবেন, কারণ চুল কাটতে হবে তো, তাহলে চুল আপনি তো সেলুনে কাটতে পারবেন না। আপনার তো ওই যে সাথে যে পুরুষটা আছে, ওই পুরুষটা 1 কর বরাবর চুল পিছন দিয়ে কেটে দিবে, 1 কর বরাবর। অথবা মেয়ে লোকরা একজন আরেকজনটা কাটতে পারে, পুরুষেরাও মাথা একজন আর টাইজন মুড়ে দিতে পারে, অসুবিধা নাই। একটা ভুল মাস্তা চালু আছে ওখানে গেলে শুনবেন, নিজেরটা না কামাইয়া আর একজনেরটা কামাইতে পারে না, এটা ভুল কথা। নিজের চুল কাটা নিষেধ, আর একজনেরটা কাটা নিষেধ না। কাজেই আপনি যদি বেলেট নিয়ে যান, রেজার নিয়ে যান, একজন আরেকজন কামাই দিতে পারেন, অসুবিধা নাই। আর এমনি সেলুন পাওয়া যায়, অনেক সেলুন আছে। হজের আগে যখন আপনি কামাবেন তখন হয়তো 5-10 টাকায় কাটতে পারবেন, কিন্তু পরে গেলে দেখবেন 15-20 রিয়াল লাগবে, 15 থেকে 20 রিয়াল লাগবে। তো যাই হোক, যা লাগে খরচ করবেন আল্লাহর জন্য। কার জন্য? পয়সার চিন্তা করবেন না। পয়সায় বলছেন এজন্য বেশি নিয়ে যাবেন, খাবেন, খরচ করবেন, সবটাই সৎকার সব হবে। আপনি নিজে খাইলেও সৎকার সব হবে। এরকম ভাবে আপনি এবারে জরুরি কাজগুলো করে ফেললেন। এখন আপনি বাসায় চলে যান। মক্কায় আপনার যে বাসা, সে বাসায় গিয়ে গোসল টোসল করে আপনার এখন এহরামের কাপড় টাপড় খুলে এখন আপনি পাঞ্জাবি পরেন, পাজামা পরেন,
প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, জুতা পরেন, কোনো সমস্যা নাই। এখন আপনি মক্কায় হালাল হয়ে গেলেন, ফ্রি হয়ে গেলেন। ফ্রি হয়ে যাওয়ার পরে এখন মক্কা যাবে, নামাজ পড়েন, তওয়াফ করেন, বাইতুল্লাহ তওয়াফ করেন, এগুলো করবেন। এরপরে খেয়াল করেন, এরপরে আপনার শুরু হলো হজের পালা, আসল যে হজ। যেহেতু আপনি হজ উমরা করে, এতক্ষণ আমি যে বয়ান করেছি এটা ছিল কি? উমরা। উমরা করে আপনি ফ্রি হয়ে গেলেন। এখন আপনি জিলহজ মাসের 8 তারিখ পর্যন্ত ফ্রি আছেন। এখন যারা আগে যাবে তারা এই ফাঁকে মদিনা গিয়ে আসবে, আর যারা হজের আগে আগে যাবে তারা তো আর মদিনা আগে যেতে পারবে না। আবার কেউ ডাইরেক্ট মদিনা যাবে, তাদের জন্য এই মসলা, তাদের মসলা আবার ভিন্ন। তারা আবার এখন এহরাম মানবে না, তারা মদিনার থেকে আসার সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে এহরাম বেঁধেছিলেন ওখান থেকে এহরাম বাঁধবে, জুলহুলাইফা। আমার গ্রুপ যেটা যায়, এটা আমরা ডাইরেক্ট জেদ্দা থেকে মদিনা চলে যাই, মদিনার থেকে আমরা মক্কায় আসি। তাহলে ওই এহরামটা মদিনার ওই জায়গা থেকে বাঁধি যেখান থেকে আল্লাহর রাসূল বেঁধেছিলেন। যে এটা এক এক গ্রুপ, এখন কোনো অসুবিধা নাই, প্রত্যেকটাই ঠিক আছে। মক্কাতে আগে গেলেও ঠিক আছে, পরে গেলেও ঠিক আছে। এ নিয়ে আবার আপনারা আপনাদের গ্রুপের সাথে ঝগড়া করবেন না, কারণ আগে যাওয়াও ভালো আছে, মক্কা আগে গেলে খারাপ না, ভালো। আবার কেউ মদিনা আগে যায়। তো যাই হোক, আপনি এখন মক্কাতে ওমরা করে অপেক্ষা করছেন। হতে পারে আপনি বেশি আগে গেলে মদিনা আপনাকে মাঝখানে নিয়ে ঘুরে আসবে। এখন আপনি মক্কায় অপেক্ষা করছেন কবে 8 তারিখ হবে। এবারে আসুন, জিলহজ মাসের 8 তারিখ শুরু হয়ে গেল, লেখা আছে হজ শুরু। এই দেখেন আপনার 81 নম্বর পৃষ্ঠায় হজ শুরু হলো। হজ শুরু হলে এখানে আসেন জিলহজ মাসের 8 তারিখ, ইয়মুত তারবিয়া বলে এটাকে। 8 তারিখে যদিও হজ শুরু, কিন্তু এখন আপনাকে নিবে জিলহজ মাসের 7 তারিখ রাতে। কি করবে? 7 তারিখের রাতে আপনি এহরাম পরবেন। এবারে এহরাম পরা দেখাই যান। এখন হজ শুরু হচ্ছে, এহরাম পরবেন। এহরামের ওই যে বলছিলাম 2টা সেট রাখবেন, এক সেট রাখবেন পরার জন্য, আর এক সেট রাখবেন এক্সট্রা রাখবেন। যদি ময়লা হয়ে গেল, এহরাম অবস্থায় গোসল করা যাবে, কাপড় বদলানো যাবে, ময়লা হলে পাল্টানো যাবে। এজন্য এহরামের প্রস্তুতি আগে নেবেন। প্রস্তুতি আলোচনা আমি এখন করছি না, যে ধারাবাহিক বয়ান করছি এখন। এহরামের কাপড়টা এবার একটা বানাবেন লুঙ্গি, একটা পরে নিলে এভাবে, বাস তাড়াতাড়ি পেঁচাই দেখাই যান, আর বেশি কি লাগবে না, বাস এরকম একটা হলো। এরপরে আর একটা গায়ে দিলে বেল্ট বাঁধিয়ে নিতে পারেন, এরকম ঢুকাইয়া ওর ভিতরে ছিদ্র আছে, ঢুকে আটকে যাবে। বেল্ট বেঁধে নিলেন, তাহলে আর খুলে যাবে না, এভাবে আটকাই নিলেন। এরপরে একটা গায়ে দিবেন, চাদর গায়ে দেন একটা। এইখানে একটা কথা রয়ে গেছে বাকি, যেহেতু হজেও আসবে এটার জন্য ওখানে রয়ে গেছে। ওই যে তওয়াফ করলেন গিয়া, প্রথমে তওয়াফ করার সময় প্রথম 3 তওয়াফে কাপড়টা এরকম রাখবেন। এই যে দেখেন, ওনার এই ডান কাঁধ কিন্তু খালি, বাম কাঁধের নিচে দিয়ে কাঁধের উপরে গিয়ে ফেলে দিল। এইটার নাম হচ্ছে ইজতেবা। এটার নাম কি? ইজতেবা। প্রথম 3 তওয়াফে এরকম ইজতেবা করা থাকবে। আর রমল মানে, একটু হাঁটি দেখান, রমল মানে কাঁধ হেলাইয়া বীর দর্পে চলা, রমল মানে বীর দর্পে চলা। এরকম ভাবে এটার একটা ইতিহাস আছে, বলতে গেলে আজান হয়ে গেছে, আমরা আসলে আলোচনার সাগরের এক কিনারে যেতে পারি নাই। তো এরকম ভাবে আপনার এটা কি গেল, তওয়াফের কাজ শেষ হয়ে গেল। তওয়াফে কুদুম করে নিতে পারেন, যারা ওই যে একবার ইফরাদ করে তারা তওয়াফ করে নিবে, আর যারা আগে উমরা করেছে তাদের তওয়াফ করার দরকার নাই। এভাবে আমরা 8 তারিখের আগেই, অর্থাৎ 7 তারিখের রাতে আমরা এহরামের কাপড় পরে এবারে নতুন করে আবার 2 রাকাত সালাত আদায় করলাম। আর যদি ফরজ সালাতের সময় হয়, ফরজ সালাত পরে তারপরে এহরামের কাপড় পরলাম, গোসল করে উযু করে কাপড় পরলাম। কাপড় পরে এবারে নিয়ত করব, লাব্বাইকা বিহাজ্জিন, আল্লাহ আমি হজের জন্য লাব্বাইক বললাম, নিয়তের সাথে এটা বলবো। যারা বদলি হজ করেন, বদলি হজ করলে এই বয়ানে বদলি হজের 8টা লেখা আছে, পুরা মাসলার কাছে বদলি হজের মাসলা, মহিলাদের হজ সব আলাদা করে লেখা আছে। ওনারা নিয়ত করবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে হজের নিয়ত করলাম, তার পক্ষ থেকে লাব্বাইক বলছি। লাব্বাইক আন, মনে করেন জায়েদের পক্ষ থেকে, আপনি বলেন জায়েদের পক্ষ থেকে আমি লাব্বাইক বলছি, লাব্বাইক আন জায়েদিন,
এভাবে বদলি হজের নিয়ত হলো। তো নিয়াত করার পরে লাব্বাইক পড়বেন, তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এইটা পড়ার পরে এবারে আপনি এহরাম বেঁধে, আপনার গাড়ি রেডি আছে, মুআল্লিমের গাড়ি এখন রেডি আছে, রাত্রে 12টার থেকে নেওয়া শুরু হয়ে যায়, বা আরো আগে 10টা থেকে শুরু হয়ে যায়। এখন এই গাড়িগুলো আপনার যে মুআল্লিম আছে, আপনি যার সঙ্গে গেলেন, ওনার নেতৃত্বে গাড়ি রেডি থাকবে, আপনি গাড়িতে উঠবেন। এই গাড়ি আপনাকে নিয়ে যাবে মিনায়। কোথায় নিয়ে যাচ্ছে এখন? এই মিনায় নিয়ে গেল 7 তারিখের রাতে। কিন্তু এই সময় মিনায় রাত্রে কোনো কাজ নাই, আসলে মিনার কাজ হচ্ছে কালকে, অর্থাৎ 8 তারিখের জোহর থেকে। 8 তারিখের কাজে আপনি মিনায় গিয়ে জোহরের আগে গোসল টোসল করে দিতে পারেন, এহরামের কাপড় পরা আছে বদলাইতে পারেন, গোসল করে তাঁবুতে থাকবেন। তাঁবুতে 8 তারিখের জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 তারিখের ফজর। 9 তারিখের ফজর কয়েকটা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়া ওখানে সুন্নাত, এইটা পড়লেন। আর যদি মনে করেন যে 9 তারিখের ফজর আপনাকে পড়তে দিবে না, গ্রুপ অনেক সময় রাত্রি নিয়ে যায় আরাফাতের ময়দানে। কোথায় নিয়ে যায়? কারণ পরের দিন হজের বড় কাজ আরাফাতের ময়দানের কাজ, এইটা একটু দেরি করেন। তো এই যে 9 তারিখের কাজ আছে, দিনওয়ারি কাজগুলো লেখা আছে। এই যে 8 তারিখে আমি এখন মুখস্থ বলে দিচ্ছি, আপনারা বই সাথে মিলিয়ে নেবেন, এবং এখানে বিভিন্নভাবে লেখা আছে, বইটা পড়লে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আপনি 8 তারিখে গেলেন মিনায়, মিনার থেকে রাত্রে নিয়ে গেল আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে 9 তারিখের জোহর থেকে, এই আরাফাতের ময়দানে গোসল করার ফজিলত আছে। আপনি জোহর আগে গোসল করে নেন, গোসল করে তাঁবুতে থাকেন, এরপরে জোহর আসর আজান হবে 1টা, 2 একামতে জোহর আসর নামাজ হয়ে যাবে। এরপরে আরাফাতে দোয়া করেন। আরাফাতের ময়দানে একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে, এই দোয়াটা সৈয়দ দ্বারা প্রমাণিত, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়বেন বেশি বেশি, আর এমনি ইস্তেগফারটাও পড়বেন। আরাফাতের ময়দানে সূর্য অস্ত পর্যন্ত থাকা জরুরি, সূর্য অস্তের আগে গেলে দম দেওয়া লাগবে। তাহলে আরাফাতের ময়দানে অবস্থান করা ফরজ, আর সূর্য অস্ত পর্যন্ত থাকা হলো ওয়াজিব। আরাফাতের ময়দানে সূর্য ডোবার পরে এবারে রওনা হবে মুজদালিফার দিকে। কোথায়? সূর্য ডোবার পরে কেউ মাগরিবের নামাজ ওখানে পড়বে না, মুজদালিফায় জড়ো হবে। এই কথা বলি না? মুজদালিফায় যে যাবেন, এইখানে কিন্তু লোক হারায়। মুজদালিফা যাওয়ার সময় লোক হারায়, কারণ নামাইয়ে দেয় একটা জায়গায়, সেখান থেকে কিছু হাঁটতে হয়, ওইখানে প্রচন্ড চাপ পড়ে, সব এলোমেলো হয়ে যায়। এই জন্য খুব ভালো করে শক্তিশালী যারা আছে এদেরকে চারদিকে রাখবেন, মহিলাদেরকে আর বুড়াদেরকে মাঝখানে রাখবেন। আমার সঙ্গে এ পর্যন্ত কেউ হারায় না আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি এটা অভিজ্ঞতা আছে আমার, এই কাজটা করি, এই জন্য হারায় না। তো আপনারা এইভাবে যে গ্রুপের সাথে যাচ্ছেন, একাত্রে একেবারে পিঁপড়ার মতো একত্র হয়ে যাবেন, নইলে কিন্তু হারাই যাবেন। হারাইলে সমস্যা আছে, তাবু খুঁজে পাইতে কষ্ট হবে। তো তারপরেও যেহেতু আল্লাহর মেহমান, আল্লাহ পৌঁছে দিবেন। তো এইভাবে মুজদালিফার মাঠে গিয়ে মাগরিবের আর এশার নামাজ একসাথে পড়বেন। ওখানে গিয়ে উযু ইস্তেঞ্জা করে মাঠে শুয়ে পড়বেন, মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ একের মধ্যে মাগরিব পড়বে, এরপরে সুন্নাত পড়া লাগবে না, আবার এশা পড়বেন। এশা পড়ে তারপরে সুন্নাত পড়লে পড়তে পারেন। এরপরে পাথর নেবেন, ওখান থেকে পাথর নেবেন, ওই যে পরবর্তীতে পাথর মারতে হবে। প্রথম দিনের পাথরটা নেওয়া কমপক্ষে সুন্নাত, পুরা নিলে অসুবিধা নাই। ওখানে এখন সৌদি আরবের অনেক যুবকরা আছে, তারা খ্যাদমত করে পাথর এরকম পোটলা বেঁধে রেখে দেয়, তো পাথর দিয়ে দেয়। এই পাথরগুলো নিয়ে আপনারা রাত্রে শুয়ে থাকলেন, ফজরের নামাজের পরে পরিষ্কার হয়ে গেলে ওখান থেকে ফজর পরে তারপরে মিনার তাঁবুতে আবার, যেখান থেকে 8 তারিখে ছিলেন সেখানে আবার গিয়ে পৌঁছলেন। এখন 10 তারিখ, 9 তারিখ দিনে ছিলেন কোথায়? আরাফায়। রাত্রে কোথায়? মুজদালিফায়। হ্যাঁ, খেয়াল রাখবেন, 9 তারিখের দিনে আরাফাতে, আর 9 তারিখের দিনগত রাত্রে কোথায়? মুজদালিফায়। 10 তারিখের সকালে মিনায় চলে গেলেন। মিনায় গিয়ে আজকে 4টে কাজ। কয়টা কাজ? 10 তারিখে 4টা কাজ। প্রথম কাজ হলো ওই আজকে গিয়ে বড় শয়তানকে পাথর মারতে হবে। আপনার যাইতে প্রথম যেটা ওটা বাদ, দ্বিতীয়টাও বাদ, তৃতীয় যেটা ওইটাকে আজকে 7টা পাথর মারতে হবে। পাথর মারার নিয়ম হচ্ছে এরকম, 3 আঙ্গুল বন্ধ থাকবে, এই 2 আঙ্গুলে ধরবেন, চনা বুটের মতো বা খেজুরের বিচির মতো 7টা পাথর এরকম মারবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বেশি জোরে মারা দরকার নাই, জুতা মারা দরকার নাই, কারণ এইখানে আমরা শয়তানকে মারতেছি না,
মূলত আমরা মারতেছি ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করছি এবং মনের থেকে শয়তানকে আমরা উঠাই দিচ্ছি যে আমি শয়তান অনুসরণ করব না, আল্লাহ তোমার ইবাদত করব। এই জন্য একটা দোয়া আছে, বিসমিল্লাহি রেজাআন লির রহমান রাগামান লিশ শাইতান। বাংলা বলেন যে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করার জন্য আর শয়তানকে অপমান করার জন্য এই পাথর ছুঁড়ে মারলাম। এটা মনে রাখতে হবে। দেখা যায় পাথর মারে ঠিকই শয়তানকে, পাথর মেরে তারপরে কোরবানি করতে হয়, কোরবানি করে মাথা মুন্ডাইতে হয়, ওই মাথা মুন্ডান লাগে দাড়িও মুন্ডায়, পাথর মারলে কিন্তু শয়তানকে। ব্যাপারটা ওদের নয়। তো এই জন্য খেয়াল রাখবেন, শয়তানকে পাথর মারা এক নাম্বার কাজ। এক নাম্বার কাজ কি? বড় শয়তানকে পাথর মারা। 2 নাম্বার কাজ, শয়তানকে পাথর মারবার কোরবানি করা। কি করা? কোরবানি করা। কোরবানি করার পরে 3 নাম্বার কাজ হলো মাথা মুন্ডানো। 3 নাম্বার কাজ কি? মাথা মুন্ডানো। মাথা মুন্ডানোর পরে যদি পারা যায় ওই দিন বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করা, এটা ফরজ তওয়াফ। ওই দিন না পারলে তার পরের দিন, সেদিন না পারলে তার পরের দিন। এভাবে তওয়াফের কাজ হয়ে গেল। এরপরে রাত্রে মিনায় চলে আসেন, রাত্রে মিনায় অবস্থান করবেন। পরের দিন 11 তারিখ, জিলহজের কয় তারিখ? 11 তারিখ। 11 তারিখ সূর্য ঢলার থেকে শুরু করে রাত পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত হলো আসল ওয়াক্ত। মাজুরদের জন্য সূর্য ডুবার পরেও পড়া যাবে। পাথর মারবেন 3 শয়তানকে মারতে পারতে, 3 শয়তানকে 7 থেকে 21টা পাথর মারতে হবে। 11 তারিখ মারলেন, 12 তারিখ মারলেন। 12 তারিখ মারার পরে রাত্রে যদি থাকেন তাহলে 13 তারিখ মারতে হবে, না থাকলে 13 তারিখ মারা লাগবে না। এইভাবে পাথর মারা শেষ হয়ে গেল, মক্কায় চলে যান। মক্কায় গিয়ে এখন আপনি থাকেন, নামাজ পড়েন। এরপরে মক্কার থেকে যেদিন বিদায় নিবেন সেই দিন বিদায়ী তওয়াফ করবেন। এই তওয়াফ করার সময় এইরকম লিবাস থাকবে, ইহরাম থাকবে না, রমল নাই, তারপরে সাই নাই, তারপরে কি নাই, হ্যাঁ ফরজ তওয়াফের পরে সাই আছে, কিন্তু বিদায়ী তওয়াফের সময় আর রমল থাকবে না, সাই থাকবে না। জমজমের পানি খাইবেন, দোয়া করবেন, বাস এরপরে মক্কা থেকে বিদায় নিবেন। এই হলো মোটামুটি হজের বয়ান। এছাড়া মাসলা মাসাল, ওমরার মাসলা লেখা আছে এখানে, হজের মাসলা লেখা আছে। এরপরে কোন দিনের কি কাজ একেবারে নকশা করে দেওয়া আছে, খাত মানে দিনওয়ারি, এগুলো সবে বইতে দেওয়া আছে। এই যে দিনওয়ারি নকশা দেওয়া আছে, দিনওয়ারি কাজ, প্রত্যেক দিনের কি কি কাজ আছে। এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব, এইটার একটা চ্যাপ্টার আছে হজের শিক্ষা। আমরা লাব্বাইক বলতে কি বলতেছি, পাথর মারতে কি বলতেছি, আরাফাতের ময়দানে কেন থাকি, এই প্রত্যেকটার উপরে শিক্ষণীয় বিষয় আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, আপনারা পড়বেন ইনশাআল্লাহ, আপনাদের হজটা সহিভাবে হবে। মূলত হজের বিষয়টা অনেক লম্বা সময়ের প্রয়োজন, একদিনে শেষ করা সম্ভব না। তারপরও সংক্ষিপ্ত হবে, যেহেতু একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি, এটা চ্যাপ্টার আছে 5টা, তো 5টা নিয়ে আলোচনা করতে গেলে কত সময় লাগবে আপনারা ভালো করে জানেন। তারপর আপনাদের কষ্ট হবে, তো সেই জন্য আজকে আমরা সময় শেষ করছি। আমি নিজেও যাচ্ছি। আমাদের বিশেষ করে আজকের এইটা যে আয়োজন করেছেন আমাদের বন্ধু, আমাদের দিনী ভাই ডাক্তার এবি সিদ্দিক, যিনি আল শেফা হাসপাতালের মালিক, উনিও হজে যাবেন, ওনার স্ত্রীও যাবেন, ডাক্তার নাজনীন। তো এই দুজন হজে যাবেন। মূলত ওনাদের উদ্যোগে আজকে এই আলোচনাটা করা হয়েছিল যে আমরা তো হজ প্রশিক্ষণে আমি ঢাকায় করি, আপনারা যদি পারেন ঢাকায় যান। আপনি ঢাকাতে আমার সারাদিন ব্যাপী প্রশিক্ষণ আছে, ওখানে আগামী শনিবার 9টা থেকে শুরু হয়ে দিনব্যাপী, দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে ওখানে। তো যদি কেউ ঢাকায় থাকেন ওই সময়, তো নাম্বার দেওয়া, আমার নাম্বার আছে, মোবাইল নাম্বারে বইতে আছে, যোগাযোগ করবেন। তো আমরা খাসভাবে এই ডাক্তার সাহেবের জন্য দোয়া করি। উনি হাসপাতালে আছেন, ওনার একটা অপারেশন হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছিল, ওটা কেটে ফেলা হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ডাক্তার সাহেবকে শেফা দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার মেহমানরা যারা আপনার ঘরে লাব্বাইক বলার জন্য যেতে আগ্রহী, ইয়া আল্লাহ, যারা সর্বপ্রস্তুতি নিয়ে ফেলেছে, ইয়া আল্লাহ, এই মেহমানদেরকে হাত তুলেছে, মেহেরবানি করে আমাদের সকল হাতগুলো কবুল মঞ্জুর করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলো কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে তুমি বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, সকলকে হজ্জে মাবরুর নসিব করো। ইয়া আল্লাহ, যেই আমল করলে তুমি খুশি হও সেই আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যেই আমল করলে তুমি নাখোশ হও তার থেকে বাঁচার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, যে হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি, ইয়া আল্লাহ, যারা আপনার ঘরে যেতে চায়, আল্লাহ তুমি সকলকে সুষ্ঠু সবল ভাবে, ইয়া আল্লাহ, হজের সমস্ত কাজগুলো সুন্দরভাবে করার তৌফিক দান করো। সকল ভুল ভ্রান্তি থেকে বাঁচার তৌফিক দান করো।
ইয়া আল্লাহ যে কাজ করে তুমি খুশি হও সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ যে কাজগুলো করলে তুমি নাখোশ হও তার থেকে বাঁচার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মেহেরবানি করে মক্কা মদিনায় সুস্থ অবস্থায় তোমার কাজগুলো ঠিক মতো করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মেহমান হিসেবে তোমার মেহমানের কবুল করো। ইয়া আল্লাহ আমাদের কোনো ভুল ভ্রান্তি, আমাদের কোনো বেয়াদবির কারণে যেন আল্লাহ তোমার দরবার যেন ধিকৃত না হয় তার থেকে বাঁচার তৌফিক দান করো। এ আল্লাহ যারা এবার যাওয়ার আগ্রহ প্রস্তুতি নিতে পারে নাই, এ আল্লাহ তুমি এদেরকেও এ আল্লাহ তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ অসুস্থদেরকে শেফা নসিব করো। এ আল্লাহ মুরব্বীদেরকে তুমি সুস্থতা দান করো। এ আল্লাহ মা বোনরাও যারা হজে যাচ্ছে তাদের শেফা কামিল আজল নসিব করে। আল্লাহ এ আল্লাহ বিশেষ করে আমাদের ভাই যিনি আজকের হাজী সাহেবদেরকে নিয়ে মাহফিলের আয়োজন করেছিলেন, নিজে থাকার ইচ্ছা ছিল। ইয়া আল্লাহ এ আল্লাহ আমাদের ভাই ডাক্তার এবি সিদ্দিকের শেফায়ে কামিল আজল নসিব করে নিয়ে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তাকে পূর্ণ শেফা দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাকে সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাকে সুন্দরভাবে সুস্থ হয়ে হজে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ তার হজকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তিনি যে আজকের আয়োজন করেছেন এর জন্য যা কিছু খরচ করলেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে সাদাকায়ে জারি হিসেবে কবুল মঞ্জুর করেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তার আব্বা আম্মা সহ সকল মুরব্বীদেরকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সকলকে আল্লাহ তার ভাই বোনদেরকে কবুল করেন। ইয়া আল্লাহ সকলকে হেদায়েত নসিব করেন। ইয়া আল্লাহ এই ভৈরবের হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছে রব্বুল আলামিন, এই ভৈরবের ভিতরে আপনি হেদায়েতের হাওয়া চালু করে দিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হজের মাধ্যমে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তারা বলে যেন দেশে এসে তাওহীদের আওয়াজ দিতে পারে, সমস্ত শিরক বিদআতকে বর্জন করতে পারে। ইয়া আল্লাহ মাজার পূজা, কবর পূজা, ইয়া আল্লাহ পীর পূজা, যত পূজা আছে সমস্ত পূজা থেকে বাঁচতে পারে, যেন তারা লাব্বাইকে যেরকম ভাবে সরাসরি তোমাকে আহ্বান করেছে, বাইতুল্লাহ গিয়ে যেভাবে সরাসরি তোমার ইবাদত করেছে, দেশে বসেও যেন সরাসরি তোমার ইবাদত করতে পারে সেই তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।